আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এবং আমি ভেবেছিলাম আজকে অনেক বেশি অ্যানাউন্সমেন্ট করে ক্লাসে আসবো, কারণ আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখানে প্রশ্ন আসে না। এমন কোনো পরীক্ষা নাই বাংলাদেশে যেখানে প্রশ্ন থাকে না, কোথাও কম কোথাও বেশি, একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন থাকেই থাকে। আর সেই টপিকের নাম হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম। প্রচুর 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 প্রশ্ন থাকে এখানে। ইভেন আপনারা নিঃসন্দেহে জানেন এটা, এবং আপনারা নিজেরাও নিঃসন্দেহে বিলিভ করেন যে এখান থেকে যে কোনো পরীক্ষায় কমন আসে, যে কোনো পরীক্ষায়। সেটা ভার্সিটি অ্যাডমিশন হতে পারে, মেডিকেল হতে পারে, বিসিএস হতে পারে, ব্যাংক হতে পারে, প্রাইমারি হতে পারে, মানে সব জায়গায় এখান থেকে প্রশ্ন থাকতেই হবে। কিছু টপিক আছে, আমি আপনাদেরকে নাম বলে দিই, যদি সুযোগ হয় আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন প্লিজ, অবশ্যই খাতা কলম নিয়ে আমার ক্লাসে বসবেন। সম্ভব হইলে লিখে ফেলেন প্লিজ, সম্ভব হইলে লিখে ফেলেন, ঠিক আছে না ইনশাল্লাহ। আর আমরা সবাই যাতে দ্রুত ক্লাসটা শেয়ার করতে পারি, এই জন্য আমি সবার সাহায্য কামনা করছি। মেহরবানি করে আমাদের প্রিয় ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করতেছেন, ধুমায়া শেয়ার করতে থাকেন, যেন 1 মিনিটের মধ্যে 1K শেয়ার হয়ে যায় আর আমরা ক্লাস শুরু করতে পারি। প্রিয় ভাই বোন আমার, রাগ করবেন না, প্রতিদিন শেয়ারের কথা বলতে বলতে অনেক সময় চলে যায়, এবং এই শেয়ারের কথা বলতে বলতে আপনারা নিজেরাও ফেড আপ, মানে বিরক্ত, আর আমি নিজেও বিরক্ত। কেন এতবার বলতে হবে আমাদের প্রিয় ভাই বোনদেরকে? আজকে হাঁটি হাঁটি পা করে আমাদের ডে 46, 46তম দিন, আমাদের 46 দিন ধরে আমরা টানা ক্লাস নিয়েই যাচ্ছি। সে এত ভালোবাসা, এত ডেডিকেশন যদি আমরা আপনাদেরকে দিতে পারি, আপনারা কেন পারবেন না প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা যারা ক্লাসটা দেখতেছি অবশ্যই শেয়ার করবো, শেয়ার করে সবাই ডান লিখে দিব, শেয়ার করে সবাই ডান লিখে দেবো, শেয়ার করে সবাই ডান লিখে দেবো। কেন শেয়ার করব? কারণ কোনো না কোনো একজন ভাই অথবা বোন, তাই না বলেন, শেয়ার অথবা মেনশন করার কারণে আজকে আপনি এই ক্লাস দেখার সুযোগ পাচ্ছেন। সো আপনিও যদি শেয়ার অথবা মেনশন করে দেন, আমাদের অন্যান্য ভাই বোনরা ক্লাসটা দেখার সুযোগ পেয়ে যাবে এবং তারাও উপকৃত হবে। আর নিঃসন্দেহে কোনো মানুষের যদি কেউ উপকার করে, তো আল্লাহ তাকে উত্তম বদলা দিবেনই দিবেন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় অবশ্যই দিবেন, মানে দিবেনই দিবেন, কোনো মিস নাই, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা যারা ক্লাসটাতে জয়েন করতেছি প্রচুর শেয়ার করে দিব, প্রচুর মেনশন করে দিব। আমাদের টার্গেট হবে সর্বোচ্চ 3 মিনিট, 3 মিনিটের মধ্যেই যেন 1K শেয়ার হয়ে যায়, 3 মিনিটের মধ্যেই যেন 1K শেয়ার হয়ে যায়। তাহলে আমরা 3 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করব। তাহলে এটা কতই না ভালো হবে, আমরা মানে আমাদের সময়টা বেঁচে যাবে। প্রতিদিন শেয়ার মেনশনের কথা বলতে বলতে অনেক সময় চলে যায়, তাই না প্রিয় ভাই বোন আমার? যে কথা বলছিলাম, যে আজকের ক্লাস করতে আপনি অথবা আপনারা বাধ্য। কেন? কারণ এমন কোনো পরীক্ষা নাই বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না যেখান থেকে ফ্রেজ এন্ড ইডিয়ম থেকে যেখান থেকে প্রশ্ন আসে না, মানে অবশ্যই প্রশ্ন আসে। তো এই জন্য আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আলুর মতো। আলু মানে মানে আলু যেমন সব তরকারিতে দেওয়া যায়, কিছু টপিক আছে যেগুলো থেকে সব পরীক্ষায় প্রশ্ন আসে। তেমনই কিছু টপিকের নাম বলে দিচ্ছি, পারলে লিখে রাখেন খাতার মধ্যে। আর আমরা সবাই ধুমায়া শেয়ার করতে থাকি, আমরা দেরি করবো না, ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। একদমই দেরি করবো না, আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন আর দ্রুত শেয়ার করে দেন প্লিজ। সবাই একটু রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাইতেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। আমি এখনই ক্লাস শুরু করে দিব, লেট করতে পারবো না, কারণ আমাদের সামনে আর মাত্র অল্প কয়েকদিন আছে, আজকে বাদে 5 দিন। তো এই 5 দিনে আমাদেরকে আরো অনেকগুলো পড়াশোনা শেষ করতে হবে, ঠিক আছে? আমি টার্গেট করেছি ভালোবাসি মানি বাসি। সো যেটা টার্গেট করেছি আপনাদেরকে দিব মানে দিব, ঠিক আছে? সো আমাদের সামনে গুরুত্বপূর্ণ 2টা টপিক, একটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম আর একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, যেই 2টা মারাত্মক গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য বাংলাদেশের, সেটা নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিব, ইনশাআল্লাহ। তাহলে খুব দ্রুত আমাদের সারা দেশের সব ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় যাবে এবং আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সো আমি এখনই চলে আসবো ইনশাআল্লাহ। এই তো দেরি করবো না, এখন থেকে দেরি করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের হাতে সময় কম এবং অনেক পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, কিছু টপিক রয়েছে যেগুলো হচ্ছে আপনার প্রচুর গুরুত্বপূর্ণ এবং মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ, এবং এমন কোনো পরীক্ষা নেই যেখানে থেকে প্রশ্ন আসে না। যেমন ধরেন এই যে সিনন ইম, সবাই চাইলে লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে ধরেন অ্যান্টনিম, ইম। এই সিনোনিমে বেশি প্রশ্ন আসে, অ্যান্টোনিমে তুলনামূলক কম আসে। যেমন বিগত বছরে প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন আসছে 84টা। কয়টা? 84টা। এখান থেকে প্রশ্ন আসছে 29টা, ঠিক আছে? সো একটু মাথায় নিয়েন প্লিজ ভাই বোন আমার কথাটাকে। তারপরে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম, মানে এগুলো হচ্ছে আপনার মানে প্রচুর গুরুত্বপূর্ণ টপিক এবং সব পরীক্ষা আসে এরকম।
এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসছে 47টা। তারপর হচ্ছে আপনার ভোকাবুলারি বলতে আসলে এক্স্যাক্টলি এটাকে সিনোনিম অ্যান্টোনিমকে বোঝানো হয়। আর একটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। এমন কোনো পরীক্ষা নাই বাংলাদেশে যেখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না। বিসিএস এ প্রতি বছর মিনিমাম 2টা আসবে, প্রাইমারিতে 2টা আসবে, নিবন্ধনেও 2-3টা থাকে। এই টপিকগুলো হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ। তো মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রিপোজিশন পড়ে ফেলেছি, হ্যাঁ। আর আমাদের সামনে বাকি আছে শুধু সিনোনিম, অ্যান্টোনিম আর ফ্রেজ এন্ড ইডিয়ম। সো আজকে ফ্রেজ এন্ড ইডিয়ম ক্লাস করাবো, হয়তো এটার উপর 2টা ক্লাস লাগবে। আমাদের হাতে সময় আছে 6 দিন, বুঝছেন, কিন্তু 30 তারিখ পরীক্ষা। সিনোনিম, অ্যান্টোনিম পড়াইতে আমি যদি সব পড়াইতে চাই, বিসিএস, ব্যাংক এবং প্রাইমারি এই 3টারই যদি সবগুলো শেষ করতে চাই, তাহলে অনেক সময় লাগবে, মিনিমাম 4টা ক্লাস লাগবে। হবে কিনা তাতেও সন্দেহ, অ্যারাউন্ড অনেকগুলো পড়তে হবে। তো 4টা আর এটার জন্য 2টা, 6টা ক্লাস লাগবে। আমাদের হাতে সময় আছে 5 দিন। একটু মাথায় রাখিয়েন প্রিয় ভাই বোন আমার, আপনারা সবাই যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে না ইনশাল্লাহ। আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। 27টা শেয়ার করে দিয়েছেন শামিমা খাতুন আর সাইমা খাতুন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আমরা লেট করবো না, ক্লাস শুরু করে দিব। আপনি শেয়ার করলে করেন, না করলে নাই, তবে শেয়ার করলে ভালোই। তো আমাদের অনেক ভাই বোনরা ক্লাসটা করতে পারতো, নাহলে সবাই বঞ্চিত হয়ে যাবে। এনিওয়ে, তো সবাই খাতা কলম নিয়ে বলবেন প্লিজ। খাতা কলম নিয়ে বসলে কমেন্টে একটু আর লিখে দেন যে ভাই আমরা রেডি। সবাই খাতা কলম নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসলে কমেন্টে আর লিখে দেন যে ভাইয়া আমরা রেডি। আর যারা শেয়ার করেন একটু শেয়ার করে দেন, যারা মেনশন করেন নাই প্রিয়জনদেরকে মেনশন করে দেন। আর হচ্ছে আমরা করবো, ওই যে রিয়েকশন ইউজ করবো। রিয়েকশন ইউজ করলে রিচ বাড়ে, হ্যাঁ। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চা দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। এবং আপনাদেরকে একটা টার্গেট দিয়েছিলাম, ক্লাস শুরু হওয়ার 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে যদি আমরা 1K শেয়ার ডান করে ফেলতে পারি, আমরা 1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তবে যেহেতু হাতে সময় কম, আমি আর লেট করতে পারতেছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। এখনো 500 শেয়ার হইলো না। আমি এত চিল্লাচিল্লি করি, কিন্তু আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারি না, এটা হচ্ছে আমার দুঃখ আর কি। যাই হোক, তো আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আমার ভালো থাকাটা অনেকটা আপেক্ষিক। আপনারা ঠিকমতো পড়াশোনা করলে, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিকমতো পড়াশোনা করতে হবে, চলেন। সো প্রথমত আমরা নিবন্ধনের প্রশ্নগুলো সলভ করে ফেলবো, দেন প্রাইমারিতে আসা প্রশ্নগুলো সলভ করে ফেললে কাফি ইনশাআল্লাহ। আশা করা যায় এখান থেকে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হয়তো আমরা কমন পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো থেকে, অর্থাৎ নিবন্ধন, প্রাইমারি বা বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো থেকে মোটামুটি সব জায়গায় আপনি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, টু দ্য ফ্রেজ অ্যাট লগারহেডস মিনস কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ এবং খুবই কি বলে রেয়ার ইউজ একটা ফ্রেজ। এটা অনেক ভাই বোন পারে না, লগারহেড, অ্যাট লগারহেডস। এবং আমি এটা নিশ্চিত অনেক ভাই বোন এটা জীবনে প্রথম শুনলেন। যারা প্রথম শুনছেন কমেন্ট একটু 1 লিখবেন যে ভাই আমি জীবনে প্রথম শুনলাম বা দেখলাম, ঠিক আছে না ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দ্রুত করবো ইনশাআল্লাহ। যারা এখনো শেয়ার মেনশন করি নাই, দ্রুত শেয়ার মেনশন দিয়ে জানাই দিব, কারণ আমাদের ক্লাসটাতে গতকালকে 1200 স্টুডেন্ট ছিল, আজকে 387 জন। বিকজ গতকালকে প্রচুর শেয়ার হয়েছিল, আজকে শেয়ার নাই, ঠিক আছে না ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, আপনারা যত বেশি শেয়ার করবেন তত ভাই বোন কিন্তু ক্লাসটাতে জয়েন হতে পারবে। সো আমাদের যেহেতু হাতে সময় কম, এখন আমরা একটু দ্রুত ক্লাস করব। আপনারা একটু কষ্ট করে, একটু সিরিয়াস হইতে হবে। আপনারা রুমের দরজা বন্ধ করে দেন, যে রুমে বসে আছেন। পারলে বাবা মাকে বলে দেন, বাবা মা আমাকে আগামী 1 ঘন্টা ডাক দিবা না, নক দিবা না, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আছি। আমরা একটু দ্রুত ক্লাসগুলো কন্টিনিউ করব, কারণ অনেক প্রশ্ন সলভ করতে হবে, সময় কম, ঠিক আছে ইনশাআল্লাহ। তো শেষ মুহূর্তে এসে একটু সিরিয়াস হইতে হবে, এই জন্য আমরা সময় নষ্ট করতে পারবো না, খুব দ্রুত টানবো ক্লাসটা, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু ম্যাচ করে নেবেন প্লিজ। সো অ্যাট লগারহেডস মানে হচ্ছে ভাইয়া ঝগড়ারত মানে একটু খেয়াল করে দেখেন, ঝগড়ারত মানে এক্স্যাক্টলি এই মুহূর্তে সে ঝগড়া করছে, বা এক্স্যাক্টলি এই মুহূর্তে কোনো একটা কাজ করছে। যেমন ধরেন আমি যদি বলি সে নামাজ রত, তার মানে হি ইজ পারফর্মিং সালাহ, মানে সে নামাজ পড়ছে, তাই না বলেন। তারপরে কি বলবো, সে সে ঘুমরত মানে ঘুমন্ত, তাহলে হি ইজ স্লিপিং, ব্যাপারটা এরকম। ঠিক সেম ঝগড়ারত মানে সে এই মুহূর্তে ঝগড়া করছে। আই মিন কন্টিনিউয়াস মিন করতেছে। কি মিন করতেছে ভাইয়া? কন্টিনিউয়াস মিন করতেছে, হ্যাঁ। সো কোথায় কন্টিনিউয়াস মিন করে এরকম কোনো একটা ওয়ার্ড আছে? ভেরি ক্লোজ মানে তো খুব নিকটে হচ্ছে না। বেলিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধপ্রিয় বা ঝগড়াপ্রিয়, যে যুদ্ধ করতে ভালোবাসে বা ঝগড়া করতে ভালোবাসে বা ঝগড়া করায় যার স্বভাব, সো এটাও হচ্ছে না। আর ডিস্ট্যান্ট রিলেশন মানে হচ্ছে দুঃসম্পর্ক বলি না, সে আমার দুঃসম্পর্কের আত্মীয়, সো এটাও হচ্ছে না। কোয়ারেলিং মানে হচ্ছে ঝগড়ারত, কোয়ারেলিং মানে এই মুহূর্তে, ওই যে কন্টিনিউয়াস হইলে রেইনিং মানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, কামিং মানে, তাই না, তারপর স্লিপিং, রানিং, তাহলে কোয়ারেলিং মানে ঝগড়ারত, এই মুহূর্তে ঝগড়া হচ্ছে। ক্লিয়ার কিনা একটু বলতে হবে।
সো আমরা আসলে পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য পারিও না, মনেও থাকে না। সো যেন পারেন, মনে থাকে, সেই জন্যই কিন্তু সাইদুল ভাইয়া আপনাদের জন্য এবং মামিনুল ভাইয়া আপনাদের জন্য স্পেশাল ক্লাসগুলির আয়োজন করছে। এরপরও যদি আপনারা না বুঝেন, ক্লাসগুলিকে শেয়ার মেনশন না করেন, এটা বলার কিছু নাই। তাতে আমরা রিয়েকশন ইউজ করে দেবো প্রিয় ভাই বোন আমার। পোস্টে যেমন আমরা লাভ ব্রেক দিই, লাইক ব্রেক দিই, ঠিক সেম আমাদের ক্লাসগুলোতে রিয়েকশন ইউজ করবেন। রিয়েকশন ইউজ করলে ক্লাস রিচ বাড়ে। হ্যাঁ, আর সবাই যারা জয়েন করতেছে একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। 1K শেয়ার ডান করে ফেললে, গতকালকে কিন্তু আমাদের 1200 স্টুডেন্ট ক্লাস করেছে আলহামদুলিল্লাহ। সো এটা আপনাদের বরকতে হয়েছে, আপনাদের কারণে হয়েছে, আমার কারণে না। এই জন্য আজকেও যদি আপনারা শেয়ার মেনশন করে দেন, আজকেও কিন্তু 1200 স্টুডেন্ট চলে আসবে। ঠিক আছে না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? অ্যাটলিস্ট 1K শেয়ারটা আপাতত ডান করে ফেলি। ঠিক আছে ইনশাল্লাহ, 1K শেয়ারটা আপাতত ডান করে ফেলি। ঠিক আছে ইনশাল্লাহ, মাথায় রাখবেন, শেয়ার মেনশন যত বেশি হবে ততই কিন্তু আপনাদের পিডিএফ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, কারণ এই পিডিএফ গুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে ইনশাল্লাহ, এইভাবে সাজানো গুছানো এই পিডিএফ আপনার সাথে থাকলে আপনাকে আর কে আটকায়? ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, রাগ করিয়েন না ভাই বোন প্লিজ। ওকে, লাইভ লেখাটা উপরে তুলে দিলাম। ভাই এটা ক্লিয়ার হয়ে গেল। লিভ নো স্টোন আনটার্ন, প্রচুর আশা প্রশ্ন। এই প্রশ্নটা যে কতবার আসছে এই পর্যন্ত, মানে এটার সংখ্যাটা আল্লাহ ভালো জানে। প্রচুর আশা একটা প্রশ্ন। লিভ নো স্টোন আনটার্ন, অর্থাৎ চেষ্টার ত্রুটি না করা, চেষ্টার ত্রুটি না করা। আমি এবং মামিনুল স্যার ইদানিং হচ্ছে একটা বিষয় খুব খেয়াল করতেছি, সেটা হচ্ছে আমরা ধরেন প্রোগ্রামিং করতে গিয়ে বা কোনো একটা ফাইল বানাতে গিয়ে অনেক কিছু হচ্ছে ধরেন হচ্ছে অনেক সময় পারছিলাম না, কিন্তু আমি আবার একটা বিষয়ে বিলিভ করি, সেটা হচ্ছে কোনো না কোনোভাবে মানে আমার সম্ভাব্য যত মানে আমার সামর্থ্যের মধ্যে যত উপায় রয়েছে সব উপায়ে আমি চেষ্টা করে দেখতে ভালোবাসি, এবং আলহামদুলিল্লাহ এটার ফলে যেটা হয় মানে আমি পেরে যাই, মানে সাকসেস হই। আমি সাধারণত কোনো একটা কাজ চললে আলহামদুলিল্লাহ সেটাতে সাকসেস হই। মানে সেটাতে সাকসেস হয়েই ছাড়ি, মানে অর্থাৎ সব রকম উপায়ে আমি চেষ্টা করি, এটা এইভাবে না হলে ওইভাবে, ওইভাবে না হলে ওইভাবে, ওইভাবে না হলে বিভিন্ন উপায়ে চেষ্টা করে দেখি যে কোনো না কোনো একভাবে হয়ে যাচ্ছে। ঠিক এই কথাটা এখানে বলা হচ্ছে, লিভ নো স্টোন আনটার্ন। অর্থাৎ কি বলছে যে আপনার পক্ষে যতগুলা উপায় অবলম্বন করা সম্ভব সব উপায়ে চেষ্টা করবেন, দেখবেন যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়েস, ট্রাই এভরি পসিবল মিনস, চেষ্টা করেন প্রত্যেক সম্ভাব্য উপায়ে, মিনস মানে উপায়। তাহলে এটাই হবে সেই কাঙ্ক্ষিত আনসার। ইয়েস, আনসার হবে ঘ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, সবাই পারতেছে। শোনেন না, একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন এই বুদ্ধিটা আমি প্রতিদিন বলি, আবারও বলবো, এই বুদ্ধি শিখাইতে আমি কখনোই ক্লান্ত হব না। আমি আবার বলছি, দেখেন আপনাদের মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করতে চান না। মাথায় রাখবেন, আপনাদের বেশিরভাগ ভাই বোন কমেন্ট করেন বা কমপ্লেন করে আমাদেরকে জানান, স্যার পড়লে মনে থাকে না, কি করবো? বুদ্ধি শিখাই দিই, যদি বুদ্ধি না শোনেন তাহলে কিছু করার নাই। সেটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুফ যে কেউ যদি একটা জিনিস 28 বার পড়ে তাহলে সেটা তার মনে থাকবে, সে ভুলবে না ইনশাআল্লাহ। সো আমরা এখানটাতে ধরেন অ্যারাউন্ড 600 ভাই বোন ক্লাস করতেছি ধরে, হ্যাঁ, তো 600 ভাই বোন যদি আমরা কমেন্টে লিখি ট্রাই এভরি পসিবল মিনস, মানে লিভ নো স্টোন আনটার্ন মানে কি, ট্রাই এভরি পসিবল মিনস, সম্ভব হলে পুরোটাই লিখে দেই, লিভ নো স্টোন আনটার্ন সমান সমান দিয়ে লিখবো ট্রাই এভরি পসিবল মিনস। এভাবে 600 জন ভাই বোনে যদি লিখেন, ব্যাপারটা কি ঘটবে একটু খেয়াল করেন। 600 বার আপনার চোখের সামনে দিয়ে গেল যে লিভ নো স্টোন আনটার্ন মানে ট্রাই এভরি পসিবল মিনস, ট্রাই এভরি পসিবল মিনস, ট্রাই এভরি পসিবল মিনস, ট্রাই এভরি পসিবল মিনস। এভাবে 600 বার দেখলে আপনার মনে থাকবে না? একটু আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, বুঝেন নাই? আপনি আমার কথা শোনার দরকার নেই, লজিক্যাল হইলে শুনবেন, না হয় দরকার নেই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা 600 জন ভাই বোন অথবা যতজন ভাই বোন ক্লাস দেখতেছি সবাই কমেন্টে লিখে দিব ট্রাই এভরি পসিবল মিনস। অর্থাৎ আমি যখনই সঠিক উত্তরটা বলে দিব, এটা সবাই ধুমায় কমেন্টে লিখতে থাকবেন, একজনও বাদ দিবেন না। তাহলে অনেকবার আপনার চোখের সামনে দিয়ে দেওয়ার কারণে একদম ঠোঁটস্থ হয়ে যাবে, পরীক্ষার হলে আপনার একদম ঝকঝকা ফকফকা মনে হবে, আরে এটা তো অনেকবার দেখছি, আমি অনেকবার দেখছি। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? এই কথা কি লজিক্যাল? যদি লজিক্যাল হয় তাহলে মানবেন, নাহলে মানার দরকার নেই। আর একটা বিষয় মনে রাখবেন, যারা বাবা মায়ের কথা শুনে, বড়দের কথা শুনে, ওস্তাদদের কথা শুনে বা শিক্ষকদের কথা শুনে, আল্লাহ তাদেরকে অনেক বড় করেন, অনেক, তাদেরকে কেউ আটকাইতে পারে না কোনোদিন। এই জন্য আপনারা কমেন্ট করলে এমন না যে আমি বড়লোক হয়ে যাবো বা কি বলবো, মানে আমার পকেটে টাকা পয়সা চলে আসবে, বরং আপনারা কমেন্ট করলে আপনাদের ভালো হবে, আপনাদের মনে থাকবে। এই জন্য বললাম প্রিয় ভাই বোন আমার, কারণ আমি কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, যদি আপনারা পারেন তাহলে আমার সার্থকতা। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? এই জন্য সবাই কথাটা শুনবেন প্লিজ, হ্যাঁ, সবাই কথাটা শুনবেন ভাইয়ের, হ্যাঁ, অনেক ভালো হবে ইনশাআল্লাহ, অনেক ইনশাআল্লাহ। শোনেন না, এই যে দেখেন প্রচুর আসিত একটা প্রশ্ন, মানে এই সেম জিনিসগুলাই বারবার আসে, সেম জিনিসগুলাই। এইচএলই সিল জীবনে কয়বার আসছে সত্যি করে বলবেন, মানে আপনারা কয়বার পাইছেন? দেখেন এই জিনিসটা আমি বিসিএস এ দেখেছি, বিসিএস এর প্রশ্ন যখন সলভ করবো তখন দেখাবো। আমি এটা ভার্সিটি মেডিকেলেও দেখেছি, আবার এখানে এটা প্রাইমারিতেও ছিল, নিবন্ধনেও আসছে, দেখেন 16তম নিবন্ধনে। অর্থাৎ সব জায়গায় এই প্রশ্নটা আছে। এইচএলই সিল, এইচএলই সিল বলতে এটা হচ্ছে আপনার কি বলে, মানে ব্যাখ্যাটা আমার পুরো মনে নাই। প্রাচীন গ্রিকের একটা, মানে গ্রিক পুরাণের একটা চরিত্র ছিল এচিলিস, তার সবচেয়ে দুর্বল জায়গা ছিল হিল, মানে পায়ের গোড়ালি। সেই থেকেই আসছে যে এচিলিস হিল মানে
সবচেয়ে দুর্বল জায়গা, অথবা এটা দুইটা ইয়ে থাকে, অপশন থাকে পরীক্ষায়, একটা হচ্ছে এ vulnerable পয়েন্ট আর একটা হচ্ছে আ উইক পয়েন্ট। এটার আনসার দুইভাবে থাকে পরীক্ষায় অপশনে আর কি, একটা হচ্ছে vulnerable পয়েন্ট আর একটা হচ্ছে এ উইক পয়েন্ট। তাহলে এচিলিস হিল মানে হচ্ছে দুর্বল জায়গা। এচিলিসের সবচেয়ে দুর্বল জায়গা ছিল তার পায়ের গোড়ালি। এচিলিস একটা চরিত্র, একটা মানুষের নাম, তার সবচেয়ে দুর্বল জায়গা ছিল পায়ের গোড়ালিটা, তার দুর্বল ছিল। তো এই জন্য সেখান থেকে এটা চলে আসছে এচিলিস হিল মানে vulnerable পয়েন্ট। vulnerable মানে যেখানে আঘাত করা যায় অথবা যেটা দুর্বল, অথবা এই উইক পয়েন্টও অনেক সময় প্রশ্নে থাকে, হয়তো আমরা এইখানে পেতে পারি, সামনে আরো পেতে পারি, এটা অনেকবার আসছে। সো কি হবে, vulnerable পয়েন্ট অথবা উইক পয়েন্ট নাই, ইয়েস একটা অপশনে আছে vulnerable পয়েন্ট অথবা উইক পয়েন্ট, সেটাই আনসার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার সবাই? এই তো আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি ফারিহা নূরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, আমাদের ফারিহা বোন, আল্লাহ পাক বোনকে অনেক ভালো রাখবেন, কত সুন্দর করে লিখছে, একটু খেয়াল করেন। এচিলিস হিল সমান সমান হচ্ছে vulnerable পয়েন্ট। সো এইভাবে কমেন্টে লিখবেন সবাই। সালমা খাতুন সুন্দর করে লিখে দিয়েছেন, স্যারদের কথা শুনে আল্লাহ অনেক বড় করবেন, অনেক ধন্যবাদ। তাহলে এইভাবে লিখবেন, এইভাবে লিখলে বেশি মনে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, কল টু মাইন্ড, বহুল আশিত প্রশ্ন। দেখেন এই প্রশ্নগুলো এক একটা অনেকবার করে আসছে, অনেকবার করে আসছে, এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে ক্লাসগুলো করেন, শেয়ার করেন, মেনশন করেন, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? কল টু মাইন্ড মানে রিমেম্বার, মানে স্মরণ করা বা মনে করা। স্মরণ করা, স্মরণ করা অর্থ কি বলেন? রিমেম্বার। ফ্যান্টাসাইজ না, অ্যাটেন্ড না, রিকোয়েস্ট না, কি হবে? রিমেম্বার। তাহলে সবাই একটু লিখতে থাকি কমেন্টে, ধুমায় সবাই লিখবো কল টু মাইন্ড রিমেম্বার, কল টু মাইন্ড সমান সমান রিমেম্বার, কল টু মাইন্ড সমান সমান রিমেম্বার। বিলিভ, জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ আপনার সাথে। আর যারা লিখবেন না, পাকনামি করবেন, আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে দূর এগুলো তো পারি, সহজ জিনিস, এটা বললেই কিন্তু শয়তান আপনাকে খেয়ে ফেলবে, শয়তান আপনাকে খেয়ে ফেলবে, বিলিভ মি। কেন? আপনি ভুলে যাবেন কদিন পর। কিন্তু যারা লিখতেছেন, বিলিভ মি, কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। পুট আপ উইথ, সত্যি করে মন থেকে বলেন, এটা জীবনে কতবার পাইছেন আপনারা? কতবার পাইছেন? প্রচুর আশা একটা ফ্রেজ, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি ভাইয়া? সহ্য করা। পুট আপ উইথ মানে কি ভাইয়া? সহ্য করা। তো সহ্য করার ইংরেজি কি? স্টে টুগেদার মানে তো একসাথে থাকা, কিপ ট্রাস্ট মানে তো বিশ্বাস রাখা, প্রোটেক্ট মানে রক্ষা করা, টলারেট মানে কি ভাইয়া? সহ্য করা। সো আনসার হবে টলারেট। সো পুট আপ উইথ মানে টলারেট। সবাই লিখতে থাকেন, পুট আপ উইথ মানে টলারেট, পুট আপ উইথ ইকুয়াল টু টলারেট, পুট আপ উইথ ইকুয়াল টু টলারেট, পুট আপ উইথ ইকুয়াল টু টলারেট। দেখেন আমার কিন্তু পড়ার দরকার নাই, তাও কিন্তু ভাই বারবার করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বা বারবার বলছি। সো আপনারাও কিন্তু মনে মনে বলবেন, হ্যাঁ, পুট আপ উইথ টলারেট, পুট আপ উইথ টলারেট, পুট আপ উইথ টলারেট, আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ। তারপরে দেখেন সুয়ান সং, এটাও প্রচুর আছে। দেখেন প্রত্যেকটা প্রশ্ন এইগুলো কি প্রাইমারিতে আসছে, আমি প্রাইমারি প্রশ্ন সলভ করার সময় কিন্তু বলবো, বলছিলাম না সত্য কিনা মিথ্যা কিনা, বলছি না? এই দেখেন সুয়ান সং মানে হচ্ছে ভাইয়া লাস্ট ওয়ার্ক। সুয়ান সং মানে কি ভাইয়া? লাস্ট ওয়ার্ক। সো সবাই কমেন্টে লিখতে থাকি সুয়ান সং ইকুয়াল টু লাস্ট ওয়ার্ক, সুয়ান সং ইকুয়াল টু লাস্ট ওয়ার্ক। পরের প্রশ্ন, হি উইল কাম ইন নো টাইম। ইন নো টাইম অর্থ কি? প্রচুর আসিতে একটা প্রশ্ন, প্রচুর আসছে এটা পরীক্ষায় এবং আবার আসবে। তাহলে ইন নো টাইম মানে হচ্ছে ভাইয়া সোন। ইন নো টাইম বলতে কি বোঝায়? সোন মানে শীঘ্রই, শীঘ্রই আর কি, শীঘ্রই। তাহলে শীঘ্রই ইংরেজি কি? শীঘ্রই ইংরেজি হচ্ছে ভাইয়া সোন। শীঘ্রই ইংরেজি কি ভাইয়া? সোন। পরের প্রশ্ন, ব্ল্যাক এন্ড ব্লু। অনেকে মনে হইতে পারে ব্ল্যাক এন্ড ব্লু মানে নীল, কি যেন কালা এবং নীল। না, ব্ল্যাক এন্ড ব্লু মানে কালা এবং নীল না, ব্ল্যাক এন্ড ব্লু মানে হচ্ছে ভাইয়া নির্দয় ভাবে বা নির্মম ভাবে, নির্মম ভাবে, নির্মম ভাবে, নির্মম ভাবে। তাহলে দে কি বলে এটাকে, ভুলে গেলাম বাক্যটা। তো ধরেন বাংলায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে তারা কি বলে, চোরটাকে নির্মম ভাবে মারলো। চোরটাকে কিভাবে মারলো ভাইয়া? নির্মল ভাবে কি করলো? মারলো। দে টর্চার্ড দা কি বলে থিফ ব্ল্যাক এন্ড ব্লু। তারা কিভাবে নির্যাতন করলো? মানে নির্মম ভাবে বা নির্দয় ভাবে। তাহলে মার্সিলেসলি কোনটা হবে? এটা দুইটা সেম। ও, মার্সিফুলি মানে তো দয়াপূর্ণ, এটা হচ্ছে না। সিম্প্যাথিক্যালি মানে দয়াপূর্ণ হচ্ছে না। হোপফুলি মানে আশাজনক ভাবে হচ্ছে না। মার্সি মানে দয়া, মার্সি মানে দয়া, লেস মানে না থাকা, হ্যাঁ, আর এলওয়াই মানে ভাবে। তাহলে দয়া না থাকা ভাবে মানে হচ্ছে নির্মম ভাবে। ক্লিয়ার? সবাই লিখবো, লিখলে মনে থাকে। মার্সিলেসলি মানে নির্মম ভাবে বা নির্দয় ভাবে। মেইডেন স্পিচ কতবার আসছে আমার প্রিয় ভাই বোন? আপনারা নিশ্চয়ই এগুলো দেখে বুঝতেছেন যে আরে এগুলো তো প্রচুর আসছে পরীক্ষায়। এই সেম জিনিসটা প্রাইমারিতে অনেকবার আসছে, বিসিএসেও আসছে। এটা বিসিএসে আসছে, আপনারা একটু করে দেখেন, মেড ইন স্পিচ লিখে গুগলে সার্চ দিয়ে দেখেন, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী। সো মেড ইন স্পিচ মানে হচ্ছে কারো জীবনের প্রথম বক্তৃতা। কারো জীবনের প্রথম বক্তৃতাকে বলা হয় মেড ইন স্পিচ। কি বলা হয় ভাইয়া? মেড ইন স্পিচ। সবাই একটু লিখে দেন, মেড ইন স্পিচ মানে কি বলে? দ্য ফার্স্ট স্পিচ। প্রচুর আসা তো একটা প্রশ্ন, প্রচুর আসে, এগুলা প্রচুর আসে, আবার আসবে।
এবং মজার ব্যাপারটা শোনেন না প্রিয় ভাই বোন, এই সেম জিনিসগুলো কিন্তু সব জায়গায় আসে। ওই যে বললাম না যে কিছু টপিক আছে যেগুলো সব পরীক্ষায় আসে, তেমনই টপিক হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপজিশন, ভোকাবুলারি, ফ্রেজ এন্ড ইডিয়ম, এগুলো সব পরীক্ষায় আসে, সব পরীক্ষায়। তাহলে এই বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা আমার মনে হয় না কোনো পরীক্ষা বাদ আছে, সব জায়গায় আসছে। এই বোল্ড ফ্রম দ্য ব্লু হচ্ছে ভাইয়া বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, অর্থাৎ অ্যান আনএক্সপেক্টেড ক্লামিটি, অপ্রত্যাশিত বিপর্যয়, অপ্রত্যাশিত বিপর্যয় যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। হুট করেই শুনলেন যে আপনি পরীক্ষায় ফেল মারছেন, অথবা আপনার কোনো একজন আত্মীয় স্বজন দুর্ঘটনা হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আপনি এটা মানতেই পারছেন না কেমনে কি হইলো। হুট করে এরকম কোনো কিছু শুনতে পাইলে বা আনএক্সপেক্টেড কোনো বিপর্যয় চলে আসলে সেটাকে আমরা বলি বোল্ড ফ্রম দা ব্লু। প্রচুর আসিত একটা প্রশ্ন, প্রচুর আসছে পরীক্ষা। পরের প্রশ্ন, হি ফট টু ডিফিট দ্য এনিমি, এখানে একটা ইয়ে ছিল ড্যাশ, অর্থাৎ এখানে ড্যাশ মানে ফাঁকা জায়গায় কি হবে, সে যুদ্ধ করেছিল টু ডিফিট দ্য এনিমি, মানে ডিফিট মানে পরাজিত করা, এনিমি মানে শত্রু, অর্থাৎ শত্রুকে পরাজিত করতে সে প্রাণে প্রণে চেষ্টা করেছিল, এটা হবে আনসার টুথ এন্ড নেইল। টুথ এন্ড নেইল মানে হচ্ছে সর্বাত্মকভাবে বা প্রাণে প্রণে চেষ্টা করা, চেষ্টা করা। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমরা দেখেন এই যে নাল এট বয়েড কতবার আসছে, দেখেন আমার কথা কি বুঝতেছেন কিনা আমি জানি না, আমি কেন চিল্লাচিল্লি করি বুঝতেছেন? এই BOID হবে, BOID প্রচুর আসা একটা প্রশ্ন ভাই, এগুলি কতবার আসছে দেখেন, এই সেম জিনিসগুলো আবার আসবে, এই জন্য ভাই প্রচুর চিল্লাচিল্লি করি। এই জন্য যারা দেখতেছেন ক্লাসটা মেহেরবানি করে একটু শেয়ার করে দিন, যাতে করে আপনারা যেমন সহজভাবে এগুলা শিখতেছেন সারা বাংলাদেশের সব ভাই বোনরা যেন শিখতে পারে, ঠিক আছে না? এবং এটা অবশ্যই সম্ভব, যদি আমরা সবাই শেয়ার মেনশন করি তাহলে অবশ্যই সম্ভব। প্রিয় ভাই বোন আমার, আল্লাহ ক্লাসে রিয়েকশন কেন ইউজ করছেন না? লাভ রিয়েক্ট, আমরা পোস্টে যেমন লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, তো ক্লাসেও আপনারা লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন প্লিজ। মাত্র 578টা রিয়েকশন, সবাই রিয়েকশন ইউজ করে দেন। আর সবাই শেয়ার করছেন না কেন প্রিয় ভাই বোন আমার? অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন, প্রায় 850 ভাই বোন, তো 1500 শেয়ার হয়ে যাওয়ার কথা। সবাই একটু শেয়ার করে দিন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা যেমন ক্লাসটা দেখতেছি অন্যান্য ভাই বোনরা ক্লাসটা দেখে উপকৃত হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই শেয়ার করে দেই, সবাই রিয়েকশন ইউজ করি ইনশাআল্লাহ। সো নাল এন্ড ভয়েড মানে হচ্ছে বাতিল। বাতিল মানে কি? বাতিল অথবা ধরেন অবৈধ, কথার কথা অবৈধ। সো বাতিল ইংরেজি কি ইনকারেক্ট? না, লফুল মানে তো কি বলে, অবৈধ না, বৈধ। ভ্যালিড মানে তো বৈধ, এটাও হচ্ছে না। তাহলে ইনভ্যালিড মানে কি ভাইয়া? বাতিল হয়ে গেছে, শেষ। আমরা বলি না দিস ইজ ইনভ্যালিড মানে ডেট নাই, মেয়াদ নাই, বাতিল হয়ে গেছে অথবা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো সবাই ক্লাসটা শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিব ইনশাআল্লাহ, প্লিজ সবাই শেয়ার করে দিব। দেখেন অ্যাপল অফ ওয়ান্স আই, আপনারা কি এটা মানে খেয়াল করতেছেন বারবার প্রিয় ভাই বোন আমার? এগুলা কিন্তু মানে আমরা জীবনে পড়ছি না, অনেকবার পড়ছি, এগুলো প্রচুর আসে, অ্যাপল অফ ওয়ান্স আই, এবং সেম জিনিসগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। তাহলে অ্যাপল অফ ওয়ান্স আই মানে কি হবে ভাইয়া? কারো চোখের মণি। একটা বুদ্ধি শিখাই দিই, কারো চোখের মণি হওয়ার। একজন বড় ভাই আমাকে এই বুদ্ধিটা শিখিয়েছিলেন যে আমরা সবাই কিন্তু চাই আমরা যেন চোখের মণি হয়ে যায়, তাই না? বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয়জনদের চোখের মণি হয়ে যায়। তো চোখের মণি হওয়ার বুদ্ধি আছে, সেটা কি বলেন? তো আমাদের এক বড় ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে তুমি যদি কোনোভাবে আল্লাহ পাকের চোখের মণি হয়ে যেতে পারো, আল্লাহ পাক তোমাকে সবার চোখের মণি বানাই দিবেন। তাই মানে কেউ যদি আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা চলে, আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, তো আল্লাহ পাক তাকে সারা পৃথিবীর সব মানুষের, সব প্রাণীর প্রিয় বানাই দিবেন। একেবারে শুধু মানুষ না, অন্যান্য যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীরও আল্লাহ পাক প্রিয় বানাই দিবেন তাকে। ভালো হবে না ইনশাআল্লাহ? এই জন্য আমরা আল্লাহ পাকের প্রিয় হইতে বললে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সবার প্রিয় বানাই দিবেন ইনশাআল্লাহ। কেমন? ওকে, এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে ইনশাআল্লাহ। সো অ্যাপল অফ ওয়ান্স আই মানে কারো চোখের মণি, কারো প্রিয় পাত্র হওয়া, কারো ভালোবাসার পাত্র হওয়া, কারো প্রিয় হওয়া, কারো ভালোবাসার পাত্র হওয়া। সো কোথায় আছে? কোথায়? এই তো স্পষ্টই দেখা যাচ্ছে যে অ্যাপল কালার আই বিগ, না বিগ আই, না অ্যাপল লাইক আই, না এক্সট্রিমলি ফেভারিট। একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, মনে পড়ে কি কারো? সেখানে প্রশ্নে দেওয়া কোনো ওয়ার্ড যদি হুবহু এখানে থাকে তাহলে সেই অপশনটা আগে কাটবো। যেমন ধরেন এখানে আই আছে, এখানেও আই আছে, সো এই অপশনটা আগে কাটবো। খেয়াল করে দেখেন না, এখানে আই আছে, এখানেও আই আছে, এটা আগে কাটবো। এখানে আই আছে, এখানেও আই আছে, আগে কাটবো। অর্থাৎ প্রশ্নে দেওয়া কোনো ওয়ার্ড যদি অপশনে থাকে সেই অপশনটা আগে কাটবো, কারণ সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আই নাই, আপেল নাই, কিচ্ছু নাই, তাহলে এটাই আনসার। এটা একটা বুদ্ধি আর কি, যদি কখনো না পারেন এই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? সবাই একটু লিখে দেন। হ্যাঁ, চোখের মণি হওয়া, গুড, এক্সট্রিমলি ফেভারিট। পরের প্রশ্ন, হি অ্যাক্ট ড্যাশ স্ট্রং অপোজিশন, অর্থাৎ সে কি বলে এটাকে, কঠোর, এই যে স্ট্রং অপোজিশন মানে কঠোর বিরোধিতা।
হি অ্যাক্ট মানে সে কি বলে অনুসরণ করলো, অর্থাৎ কঠোর বিরোধিতা সত্ত্বেও সে কি করলো ভাইয়া, কি বলে এটাকে আপনার, কঠোর বিরোধিতা সত্ত্বেও সে স্ট্রং পজিশনে থাকলো। কঠোর বিরোধিতা সত্ত্বেও সে কি করলো ভাইয়া, কি বলে স্ট্রং পজিশনে থাকলো। তাহলে ইন দা কি হবে, ইন দা ইয়েস, খুবই কমন ছিল, এটা হবে ইন দা টিথ অফ, ইন দা ট্রিথ অফ, ইন দা ট্রিথ অফ, অর্থাৎ কঠোর বিরোধিতা, স্ট্রং অপোজিশন সত্ত্বেও কি সে তার জায়গায় স্ট্রং থাকলো, স্ট্রং বিরোধিতা করেই গেল, স্ট্রং বিরোধিতা করেই গেল। অর্থাৎ ধরেন সহজ কথায় এলাকার সব মানুষ একটা গানের আয়োজন করছে, কথার কথা, তো আপনি গিয়ে গানের আসরটা ভেঙে দিলেন, যদিও সবাই বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, কিন্তু তবুও কিন্তু আপনার জায়গায় আপনি স্ট্রং পজিশনে দাঁড়ায় রইলেন। অর্থাৎ সবার কঠোর বিরোধিতা সত্ত্বেও আপনার জায়গায় আপনি স্ট্রং পজিশনে দাঁড়ায় থাকলেন যে না এখানে গান হইতে দেওয়া যাবে না, সামথিং এলস। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, আমি বারবার বলতেছি এগুলা বারবার আসে পরীক্ষায়, প্রচুর আসে ভাই, আমি কতবার চিল্লাইলে বুঝবেন। দেখেন তো, এই যে একটু আগে চিল্লাচিল্লি করে বলছিলাম, সোয়ান সং কিন্তু আবার চলে আসছে। অর্থাৎ এই সেম জিনিসগুলা মানে সব মজার ব্যাপার হচ্ছে এইগুলা পরীক্ষায়, সব পরীক্ষায় মানে বুঝুন তো, যে কোনো পরীক্ষায় এগুলা থেকে প্রশ্ন আসে এবং প্রচুর প্রশ্ন আসে, প্রচুর আসে, প্রচুর। দেখছেন এই যে চোখের সামনে দেখতেছেন না, একটু আগে না পড়াইলাম, ভাই নিবন্ধনে একটু আগে না পড়াইলাম, অর্থাৎ নিবন্ধনেই এটা 2 বার আসছে, মানে আরো আসছে কিন্তু আমরা 2 বার পেয়ে গেছি অলরেডি। সোয়ান সং মানে কি জানো ভাইয়া, লাস্ট ওয়ার্ড। দেখছেন, এই জন্য ভাইয়া এত চিল্লাচিল্লি করি, আমাদের আউয়াল ভাই কি বলেছেন, আমরা সবাই শেয়ার করে অংশগ্রহণ করি, সেম কথা স্যার আর কতবার বলে। হ্যাঁ, আমি এই ব্যাপারটাতে আসলে অনেক বেশি ক্লান্ত, আমি শেয়ারের কথা বলতে বলতে না জানি ক্লান্ত হয়ে যাই, আল্লাহ জানে অসুস্থ হয়ে যায় কিনা। sinners suffer will long run in the suffer, sinners will suffer in the long run, এমনই তো হওয়ার কথা, তাই না? অর্থাৎ সিনার মানে পাপীরা, উইল সাফার মানে ভুগবে, ইন দ্য লং রান একটা ফ্রেজ আছে যার অর্থ পরিণামে, অর্থাৎ পাপীরা পরিণামে ভুগবে, অর্থাৎ পাপ করলে সেটা সাজা পেতে হয়কার হওয়া বাইকার বে। তাহলে ইন দ্য লং রান কোথায় আছে, ইন দ্য লং রান নাই, ইন দ্য লং রান নাই, ইন দ্য লং রান নাই, ইন দ্য লং রান। সো আনসার হবে খ। ক্লিয়ার প্রিয় ভাই বরাবর? ক্লিয়ার? সবাই শেয়ার করে দিই, সবাই একটু শেয়ার করে দিলে কিন্তু আমরা 1K হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে 1K হয়ে যাবে। 941 জন আলহামদুলিল্লাহ, সবাই একটু শেয়ার করে দেবো ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দেবো ইনশাল্লাহ। 938 জন আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ব্লু ব্লাড মানে কি ভাইয়া, পড়াইতে গেলাম না, দেখছেন কতবার আসে এগুলা, কতবার আসে। ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য, অর্থাৎ এরিস্ট্রোকেট বাত, প্রচুর আসে এগুলা, প্রচুর আসে প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে দিই ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। আর কতবার বললে আপনারা বুঝবেন প্রিয় ভাই বোন আমার, এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ ভাই। হেড ওভার হিলস ইন লাভ, দেখেন না বুদ্ধি কারে কয়, হিলস মানে পাহাড়, সব সূত্র লাগে না আনসার করার জন্য, বুদ্ধি লাগে। দেখেন এই দেখেন, হিলস মানে পাহাড়, হেড মানে মাথা, ওভার মানে উপরে, তাহলে মানে পাহাড়ের উপরে মাথা, পাহাড়ের উপরে মাথা দিয়ে কি বোঝাচ্ছে, অনেক বেশি লম্বা, সামথিং এলস, অনেক বেশি লম্বা, অনেক বড়, তার মানে অনেক বেশি পরিমাণে কোনো কিছু, সেটা ভালোবাসা হইতে পারে, ঘৃণা হইতে পারে, সামথিং। এখানে স্পষ্ট বলা হচ্ছে লাভ, তার মানে অনেক বেশি পরিমাণে ভালোবাসা, অনেক বেশি পরিমাণে ভালোবাসা। তাহলে ভালোবাসা, লাভিং সামবডি, না না না, কাউকে ভালোবাসার কথা বলে নাই, পাহাড়ের উপর দিয়ে তার মানে কি বলে ভালোবাসা, পাহাড়ের থেকেও বেশি ভালোবাসা। তাহলে ডিসলাইকিং সামবডি ভেরি মাচ, না 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 না, হেটিং লাভ স্ট্রংলি, না, লাভিং সামবডি ভেরি মাচ, কাউকে অনেক বেশি ভালোবাসার ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহৃত হয়। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আমরা যারা ক্লাসটা দেখতেছি শেয়ার করে দেই প্রিয় ভাই বোন আমার, অনেক ভালো হবে ইনশাল্লাহ, কারণ আপনার একটা শেয়ারের কারণে কত ভাই বোনদের উপকার হবে আপনি বুঝতেছেন না। এই সেম জিনিসগুলো বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমরা অবশ্যই শেয়ার করে দিই। হ্যাঁ, 734টা শেয়ার হয়েছে মাত্র। রিয়েকশন ইউজ করি, রিয়েকশন ইউজ করলে ক্লাসের রিচ বাড়ে। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। আমাদের ক্লাস এখন দ্রুত কন্টিনিউ হবে, অল্প সময় আমরা এখন অনেক কিছু পড়বো, যেহেতু আমাদের হাতে সময় কম, ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য আমরা সবাই শেয়ার করে দিলে অনেক ভালো হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ। টেক 1 টু টাস্ক মানে তিরস্কার করা, কি করা ভাইয়া? তিরস্কার করা। প্রচুর আসছে এই পরীক্ষায়, এটা প্রচুর আসছে। আমি কিন্তু এগুলো মুখস্থ করি নাই কোনোদিন। তাহলে ভাই কেমনে পারেন? দেখতেই পারি, কারণ এতবার দেখছি আমি, এমনি পারি। এই জন্যই আমি বলি যে কোনো একটা ওয়ার্ডের যদি আমি সঠিক উত্তর বলে দেই, ধুমায় কমেন্ট করবেন, দেখতে পেরে যাবেন, মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ আপনার সাথে, ঠিক আছে ইনশাল্লাহ? সো তিরস্কার করার ইংরেজি কয়েকটা আছে যেটা পরীক্ষায় প্রচুর আসে, দেখেন একটু লিখে রাখেন প্লিজ, এগুলো পরীক্ষায় প্রচুর আসে ভাই, লিখে দিচ্ছি। মানে তিরস্কার করা দিয়েই অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। একটা হচ্ছে আপনার ব্রিং টু বুক, ব্রিং টু বুক, এর মানে হচ্ছে তিরস্কার করা, খুব খেয়াল করবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে টেক টু টাস্ক, টেক somebody to task, take somebody to task। আরেকটা হচ্ছে আপনার রিবুক, BOK নাকি দেখি,
ও BUKE রিবুক। আরেকটা হচ্ছে আপনার ভুলে গেলাম, এই যে যেগুলো দেখতেছেন ব্রিং টু বুক, টেক সামবডি টু টাস্ক, রিবুক, কয়বার আসছে আল্লাহ ভালো জানে, প্রচুর আসছে প্রচুর আসছে। যখনই দেখবেন তিরস্কার করার কোনো ওয়ার্ড চলে আসছে তখনই ভাববেন যে এই তিনটা। তবে পরীক্ষায় কিন্তু এভাবে থাকে, ব্রিং এর জায়গায় ব্রট থাকে, ব্রট টু বুক, ব্রট টু বুক কেন মানে পাস্ট টেন্সে থাকে, আর কি পাস্ট টেন্সে থাকে, জন্য ব্রিংটা ব্রট হয়ে যায়। তাহলে একটু মাথায় রাখবেন ব্রটের সাথে কিন্তু বুক হবে, যে বি, এটা একটু মাথায় রাখবেন। অনেক সময় কি করে ব্রটের সাথে টাস্ক দিয়ে দেয়, ব্রট টু টাস্ক, না 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 এটা হবে না, ব্রট টু বুক মানে শব্দটা মূলত ব্রিং টু বুক, কিন্তু বাক্যে পাস্ট টেন্স থাকে বিধায় ব্রট হয়ে যায়। তারপরে টেকের জায়গায় টুক থাকে, টুক সামবডি টু টাস্ক, ঠিক আছে, কারণ ওই যে পাস্ট টেন্সে ব্যবহার করে আর কি, যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছিল, তাহলে তো পাস্ট টেন্স, তখন এরকম হবে টুক সামবডি টু টাস্ক। আবার রিবুক হবে অথবা ইনসাল্ট হবে, ঠিক আছে না ইনশাল্লাহ। তাহলে টেক 1 টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা, ইমিটেট মানে তো নকল করা হচ্ছে না, রিজুম মানে তো জীবন বৃত্তান্ত হচ্ছে না, রেস্টুরেন্ট মানে ধরে রাখা, তাহলে রিবুক মানে কি ভাইয়া তিরস্কার করা। ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 1 কে হয়ে গেছে, তাই না? সবাই মিলে ট্রাই করলে এটা সম্ভব, সবাই মিলে ট্রাই করলে এটা সম্ভব। একটা সময় দেখবেন যে 1 কে বেশি হবে ইনশাল্লাহ, 2 কে হবে, আরো বেশি হবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। যেন আমরা সবাই মিলে ট্রাই করবো ইনশাল্লাহ, সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? ওকে, শুনেন না, তারপরে দেখেন বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার মানে কি? বিল মানে তো ভাড়া, আচ্ছা ফেয়ার মানেও ভাড়া, তাহলে বিল অফ ফেয়ার মানে কি? বিল অফ ফেয়ার মানে হচ্ছে আপনি যখন একটা রেস্টুরেন্টে যান, কি করে রেস্টুরেন্টের ওয়েটার আপনাকে হাতের মধ্যে একটা চার্ট দেয় না, স্যার কি খাবেন দেখেন, কাবাব 250 টাকা, চিকেন কাবাব 300 টাকা, বিফ কাবাব 500 টাকা, মানে সামথিং এলস। তো এই রকমের যখন থাকে তখন কি হয় ভাইয়া, এটা কিন্তু তখন ইয়ে হয়, ঠিক আছে না ইনশাল্লাহ। এই জন্য যেটা করতে হবে, তাহলে এটার মানে হচ্ছে ভাইয়া এ চার্ট অফ, না এই চার্ট অফ, এটা হচ্ছে প্রাইস লিস্ট, অর্থাৎ কোন জায়গা, সরি এ লিস্ট অফ ডিশেস এট এ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টে আপনাকে যে লিস্ট দেওয়া হয় সেটাকে বলা হয় কি বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার সেটাকে কি বলা হয়? বিল অফ ফেয়ার। সেটাকে কি বলা হয় ভাইয়া? বিল অফ ফেয়ার। বিল অফ ফেয়ার, বুঝতে পেরেছেন ভাইয়া? সেটাকে কি বলা হয়? বিল অফ ফেয়ার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? সো এই হচ্ছে ফ্যাক্ট। পারবো না ইনশাল্লাহ? পরের প্রশ্ন বুটলেগ। বুটলেগ মানে কি জানেন? বুটলেগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। বুটলেগ মানে হচ্ছে আসলে কি বলে এটাকে, আমরা ওই যে এটা এই শব্দটা আমরা মুভিতে বেশিরভাগ শুনতাম, বাংলা মুভিতে বিশেষ করে। এই স্মাগল মানে কি বলে, মানে কেউ যদি চোরাচালানি করে আর কি, চোরাচালানি, তখন তাকে আমরা বলতাম বুটলেগ। মানে বুটলেগ মানে হচ্ছে স্মাগল মানে চোরাচালানি, বুটলেগ মানে স্মাগল বা চোরাচালানি, বুটলেগ মানে স্মাগল বা চোরাচালানি। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন। ইনস্টেড অফ কনফার্ম উই ক্যান সে, কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করা, নিশ্চিত করার পরিবর্তে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? ফিনিশ ইউর ওয়ার্ক, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? ইয়েস, বিয়ার আউট মানে কি ভাইয়া? কনফার্ম। বিয়ার আউট মানে কনফার্ম, বিয়ার আউট মানে কনফার্ম। ওয়ান্স ইন আ ব্লু মুন, প্রচুর আসে তো একটা প্রশ্ন, প্রচুর আসে ভাই আমার, প্রচুর আসে। এই ক্লাস কেউ যদি মিস করছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হবে আর কি, বুঝেন নাই? কারণ এগুলো প্রচুর আসে, আবার আসবে, সেম জিনিসগুলাই বারবার আসে, বিসিএস ব্যাংক, ভার্সিটি মেডিকেল সব জায়গায় আসে, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি বলেন, কে বলতে পারবেন? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে ভাইয়া কদাচিৎ, কদাচিৎ, কদাচিৎ অর্থাৎ খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম, অর্থাৎ সচরাচর যেটা হয় না। ওয়ান্স বলেই দিচ্ছে, ওয়ান্স মানে একবার, ইন আ ব্লু মুন, খেয়াল করবেন, নীল চাঁদে একবার, নীল চাঁদে একবার মানে বুঝাচ্ছে যে কম আর কি, কদাচিৎ। সো ফুল মুন নাইট, দুর্মিয়া, মুন থাকলে তো হইব না, এটা আগে বলছিলাম। মানে প্রশ্নের কোনো ওয়ার্ড সরাসরি থাকলে এটা আগে কাটবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আবার মুন আসছে এখানে, এটা আগে কাটবেন, বুঝছেন বুদ্ধি কাকে বলে? তাহলে কি হবে? ভেরি রেয়ারলি অথবা ভেরি অফটেন। ভেরি অফটেন মানে প্রায়, ঘন ঘন, ভেরি রেয়ারলি মানে খুব কম অথবা কদাচিৎ। তাহলে আনসার হবে ক্ষয়কার। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এ ভাই সবাই একটু শেয়ার করে দিই ইনশাল্লাহ, সবাই একটু শেয়ার করে দিই। আজকে আসলে আমার সাথে রাগ করবেন না, আমি বলেছিলাম যে প্রচুর দ্রুত টানতে হবে, কারণ অনেক পড়াশোনা বাকি আছে। আমি চাচ্ছিলাম যে নিবন্ধন পরীক্ষার আগের জন্য সবগুলো শেষ করে দিতে পারি, যাতে করে আমাদের বিসিএস, প্রাইমারি, ব্যাংক, নিবন্ধন, মেডিকেল, ভার্সিটির ভাই বোন সহ যে কোনো ভাই বোন উপকৃত হতে পারে নিবন্ধনের ভাই বোনদের পাশাপাশি। এই জন্য আমরা অবশ্যই রিয়েকশন ইউজ করবো ক্লাসে, রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে ভাই বোন আমার। আর সবাই আমরা অবশ্যই শেয়ার করে দিব ইনশাল্লাহ, সবাই অবশ্যই শেয়ার করে দিব, সবাই অবশ্যই শেয়ার করে দিব ইনশাল্লাহ। তাহলে অনেক ভাই বোন উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। কেমন? এই দেখেন, গেট রিড অফ কতবার আসছে?
গেট রিড অফ আমি কিন্তু মুখস্থ করে নাই, বারবার বলতেছি এগুলো আমি একটা মুখস্থ করে নাই, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, কারণ এগুলো আমি এতবার দেখছি জীবনে, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এই জন্য আপনারাও দেখবেন যে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে গেট রিড অফ মানে হচ্ছে কি বলে এটাকে, মুক্তি। মুক্তি, গেট রিড অফ মানে কি জানো ভাইয়া, মুক্তি। তাহলে মুক্তি ইংরেজি কি, লিসেন মানে তো শোনা হচ্ছে না, এক্সপ্রেস মানে প্রকাশ করা হচ্ছে না, প্রিটেন্ড মানে ভান করা হচ্ছে না, টু বি ফ্রি ফ্রম, টু বি ফ্রি ফ্রম মানে মুক্ত হওয়া, মুক্ত হওয়া বা মুক্তি, মুক্ত হওয়া অথবা মুক্তি। তাহলে টু বি ফ্রি ফ্রম, টু বি ফ্রি ফ্রম, টু বি ফ্রি ফ্রম। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে পরের প্রশ্ন, এই স্পিচ অফ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, এই স্পিচ অফ ফুল অফ টু মেনি ওয়ার্ডস অর্থাৎ প্রচুর শব্দবহুল ওয়ার্ডকে কি বলা হয়? আমি এখানটাতে আনসার দেখা যাচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, দাঁড়ান, হাইলাইটার নিতে হবে, এন্ড দেন আই হ্যাভ টু সিলেক্ট ব্ল্যাক, শেষ, মুছে গেল, আনসারগুলো দেওয়া আছে কেন যেন, যাই হোক সমস্যা নেই। শোনেন না, এই স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস মানে একটা স্পিচ যেটাতে অনেক বেশি শব্দবহুল হয়, সেটাকে আমরা আসলে কি বলি? এটা বিসিএস এ আসছে আপনার সাথে চ্যালেঞ্জ, এটা প্রাইমারিতে আসছে আপনার সাথে চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে। এটা প্রাইমারিতেও আসছে, বিসিএস এ আসছে, আবার নিবন্ধনেও আসছে, ভার্সিটিতেও আসছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এটাকে বলি আমরা আসলে ভার্বস স্পিচ মানে শব্দবহুল বক্তৃতা, ভার্বস স্পিচ, ভার্বস স্পিচ, ভার্বস স্পিচ, ভার্বস স্পিচ। ভাই ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ক্লিয়ার ভাই, বুঝতেছি আমার হতে। পরের প্রশ্ন, এ পারসন হুজ হেড ইজ ইন ক্লাউডস, এ ভাই গতকালকে পড়াইছিলাম, এ পারসন হুজ হেড ইজ ইন দা ক্লাউডস অর্থাৎ একজন মানুষ যে দিনের বেলায় স্বপ্ন দেখে, দিনের বেলা ছিঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, অর্থাৎ একজন মানুষ যার মাথা মেঘের মধ্যে, মেঘের মধ্যে মাথা মানে বুঝেন, অর্থাৎ দিনের বেলায় সে স্বপ্ন দেখে, ছিঁড়া কাতায় শুয়ে কি দেখে, লাখ টাকা স্বপ্ন দেখে। তো কি হবে, এ ডে ড্রিমার, দিনের বেলায় দিবা স্বপ্নে যে দেখে, দিবা স্বপ্ন যে দেখে, ফেসবুক এন্ড ভিডিও। ওকে, হাউ ডিড ইউ কাম বাই ইউর লস্ট ওয়াচ, গতকালকে পড়াইছিলাম প্রিয় ভাই বোন আমার, গতকালকে পড়াইছিলাম, দেখছেন আবার আসছে। তাহলে কাম বাই মানে কি জন্য ভাইয়া, হাউ ডিড, কিভাবে তুমি, ইউর লস্ট ওয়াচ হারানো ঘড়ি, আমরা সাধারণত কি বলি, কিভাবে তুমি তোমার হারানো ঘড়ি, কিভাবে তুমি তোমার হারানো ঘড়ি কি বলি বলেন তো, অর্থাৎ কিভাবে তুমি তোমার হারানো ঘড়ি ফিরে পেলে, আমরা তো এমনটাই বলি, কিভাবে তুমি তোমার হারানো ঘড়ি ফিরে পেলে। তাহলে কাম ব্যাক মানে ফিরে পাওয়া, তাহলে গেট মানেও কি ভাইয়া, পাওয়া, গেট মানেও কি ভাইয়া, পাওয়া। তাহলে হাউ ডিড ইউ গেট ইউর লস্ট ওয়াচ, কিভাবে তুমি তোমার হারানো ঘড়ি ফিরে পেলে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, বুঝতেছেন কেন ভাই চিল্লাচিল্লি করি? ভাইয়ের চিল্লাচিল্লির মানে বোঝা যায়, সেম জিনিসগুলো বারবার বারবার আসে, প্রচুর আসে পরীক্ষায়, এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি। তো এটা কি হবে, দ্রুত বলেন, সবাই পারবেন ইনশাল্লাহ, দ্রুত বলেন কি হবে, দ্রুত বলতে হবে, কি হবে, দ্রুত বলতে হবে। Some interesting fact about your past have just come to light. Come to light মানে কি, গতকালকে বলছিলাম প্রিয় ভাই বোন, গতকালকে বলছিলাম মনে আছে? Come to light মানে হচ্ছে প্রকাশ হওয়া, প্রকাশ হওয়া, প্রকাশ হওয়া, প্রকাশ হওয়া, প্রকাশ হওয়া, অথবা লোকসম্মুখে প্রকাশ হয়ে যাওয়া। তাহলে গো নিয়ার, না 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 হচ্ছে না, আচ্ছা টু রিয়ালাইজ হচ্ছে না, কি হবে, টু বিকাম নোন, টু বিকাম নোন মানে সবাই জেনে যাওয়া, সবাই জেনে যাওয়া। তুমি যে বিয়ে করছো পালায় পালা মিয়া, তোমার এই ঘটনা সবাই জানে, তোমার এই ঘটনা সবাই জানে। পরের প্রশ্ন, হি ইজ প্রাউড অফ হিজ এরিস্টোক্রেসি, একটু আগে প্রশ্নটা ঘুরে আসছিল মনে আছে, একটু আগে আসছিল ব্লু ব্লাড, এখন আসছে এরিস্টোক্রেসি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে ব্লু ব্লাড থাকলে হবে এরিস্টোক্রেসি, এরিস্টোক্রেসি থাকলে হবে ব্লু ব্লাড। ব্লু ব্লাড কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, একটা অপশনে ব্লু ব্লাড আছে, সো আনসার হবে খ। বুঝছেন কেমনে পড়াশোনা করতে হয়? এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি, এই জন্য ভাইয়া এত চিল্লাচিল্লি করি যে ভাইয়া ক্লাসগুলো করেন করেন করেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমার কথা বোঝা যায় প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার কথা বোঝা যায়? পজিশনে থাকবো, ওকে। তারপরে দেখেন স্মোকিং টেলস আপন, ভাই পড়াইছিলাম কিনা, এই সেম জিনিসটা পড়াইছিলাম, টেল আপন, স্মোকিং টেল আপন আওয়ার বডি। একটু বুদ্ধি খাটান, সূত্র না, আমি বেশিরভাগ সময় কিন্তু বুদ্ধির উপর জোর দিয়ে থাকি, একটু বুদ্ধি খাটান তো ভাই, একটু বুদ্ধি খাটান। টেল আপন মানে কি জানো ভাইয়া? টেল আপন মানে আমার স্মোকিং আমাদের শরীরে কি করে কোন উপকার পৌঁছায়, সবাই পারবে। ইয়েস, স্মোকিং আমাদের বডিতে কি করে ভাইয়া, ক্ষতি করে। তাহলে টেল আপন মানে ক্ষতি করে, এক্স্যাক্টলি। তাহলে ক্ষতি করে মানে হার্ম। তোলেন চায় রয়েছে পজিশন অবস্থায় সুন্দর করে দেখা থাকবো তখন। ভাই ক্লিয়ার? পরের প্রশ্ন, এ কুক অ্যান্ড
বুল স্টোরি, এই কুক এন্ড বুল স্টোরি পড়ছি কিনা এটা? পড়ছি। কুক এন্ড বুল স্টোরি মানে কি জানো ভাইয়া? আষাঢ়ে গল্প। কুক এন্ড বুল স্টোরি মানে কি ভাইয়া? আষাঢ়ে গল্প। কুক এন্ড বুল স্টোরি মানে কি ভাইয়া? আষাঢ়ে গল্প। কুক এন্ড বুল স্টোরি মানে আষাঢ়ে গল্প। তাহলে কি হবে? আষাঢ়ে গল্প কোথায় আছে? এনিমেল স্টোরি, দূর মিয়া। ট্রাজেডি, দূর মিয়া। এ স্টোরি অ্যাবাউট আ কুক এন্ড বুল, দূর মিয়া। এটা তো আগে আরো আগেই হবে না। কেন হবে না? কারণ সরাসরি কোনো ওয়ার্ড থাকলে সেটা হয় না। কুক এন্ড বুল স্টোরি বলতে আসলে বোঝায় মিথ্যা গল্প, মিথ্যা গল্প, এ ফলস স্টোরি। ক্লিয়ার? ফলস স্টোরি নিছেন? পরের প্রশ্ন, বিগ বাগ। বিগ বাগ এটা কি হবে? বিগ বাগ খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। এটা কিন্তু আমরা অনেকে আগে পড়ি নাই, একটু মনোযোগ দিব এবং এইটা আমি সঠিক উত্তর বলার পর সবাই কমেন্টে লিখে ফেলবেন দ্রুত, ঠিক আছে ইনশাআল্লাহ। বিগ বাগ কি হবে? বিগ বাগ, বিগ বাগ কি হবে একটু ট্রাই করেন। ইয়েস, বিগ বাগ মানে হবে ভাইয়া ইম্পর্টেন্ট পারসন, ইম্পর্টেন্ট পারসন, ইম্পর্টেন্ট পারসন। ক্লিয়ার? ইয়েস, ক্লিয়ার, গুড। পরের প্রশ্ন, ওকে, পরের প্রশ্ন, একটা স্ট্রিচ। একটা স্ট্রিচ মানে কি? একটা স্ট্রিচ মানে হচ্ছে ভাইয়া একটানা। একটা স্ট্রিচ মানে একটানা। একটা স্ট্রিচ মানে কি ভাইয়া? একটানা। তাহলে কি হবে? স্ট্রিচ মার্ক, দূর মিয়া, এটা তো হবে না। লং ওয়াক না। ডিকে না। ডিকে মানে ক্ষয়, দাঁত ক্ষয় হয়ে যায় না, ক্ষয়, ঠিক আছে না? তাহলে কি হবে? উইদাউট ব্রেক। একটানা মানে উইদাউট ব্রেক। একটানা মানে উইদাউট ব্রেক। একটানা মানে উইদাউট ব্রেক। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? আমরা সবাই শেয়ার করে দিচ্ছি না কেন প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই শেয়ার করে দিলে আমাদের এখানে 1100 ভাই বোন, 2000 হয়ে যাবে। আর যত বেশি ভাই বোন হবে তত বেশি ক্লাসটা আমাদের এনজয় হবে, তত বেশি কমেন্ট হবে, মেনশন হবে, তাই না প্রিয় ভাই বোন আমার? প্রস এন্ড কনস, দেখছেন আবার আসছে এই গুরুত্বপূর্ণ এটা। প্রস এন্ড কনস মানেই হচ্ছে ভাইয়া একদম মানে কি বলে এটাকে বিস্তারিত ভাবে। প্রস এন্ড কনস মানে কি মানে ভাইয়া? বিস্তারিত ভাবে। বিস্তারিত ইংরেজি কি ভাইয়া? ডিটেইলস। সহজ না কঠিন? পারতেছি, পারবো ইনশাল্লাহ, না পারার কিচ্ছু নাই। পারতেছি ইনশাল্লাহ, পারবো, বাহ সাধারণ, গুড ভাইয়া, পারতেছি, পারবো ইনশাল্লাহ, না পারার কিচ্ছু নাই। কারণীয় ভাই, সহজ না কঠিন? পারতেছি ইনশাল্লাহ, না পারার কিছু নাই। তারপর এট এ লস। এট এ লস মানে কি ভাইয়া? হতবুদ্ধি হওয়া। এট এ লস মানে হতবুদ্ধি হওয়া। হুট করে আপনারা কইলো যে আজকে তোমার বিয়া, আপনি কইলেন এটা কি কইলা? আজকে আবার বিয়া মানে আমার একটা প্রস্তুতির ব্যবসা আছে না, জামা কাপড় কিনো লাগবো না, পাঞ্জাবি লাগবো না, একটা বেনারসি শাড়ি লাগবো না, কি কইতাছো তুমি এটা হুদাই হুট কইরা? অথবা কেউ একজন আপনারা কইলে আজকে তোমার বিয়া করুম, আপনি একদম কি হয়ে যাবেন? এতে লস হয়ে যাবেন। এতে লস, এতে লস মানে বুদ্ধি টুদ্ধি লস হয়ে যাবে আর কি, আউট হয়ে যাবে। তাহলে এতে লস মানে, এতে লস মানে কি হবে? ইয়েস, পাজেল। পাজেল মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, মানে আপনি হা করে তাকাতে হবে, কি হইলো, কেমনি কি, ঠিক আছে? এভাবেই করেন, সমস্যা নেই। সো তারপর দেখেন 10 to 1, এটা আমরা পড়াইছিলাম। 10 to 1 মানে কি জানো ভাইয়া? অবশেষে, অথবা খুব সম্ভবত। 10 to 1 মানে সম্ভবত, খুব সম্ভবত, খুব সম্ভবত। 10 to 1 আই এম কামিং মানে হি ইজ কামিং টুডে, সম্ভবত সে আজকে আসবে, সম্ভবত সে আজকে আসবে। তাহলে 10 to 1 মানে কি হবে? ভেরি আনসার্টেন, নট পসিবল এট এ অল, অলমোস্ট ইম্পসিবল না, ভেরি লাইকলি। ভেরি লাইকলি মানে খুব সম্ভবত। 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 ও ইয়েস, ক্লিয়ার? তারপরে দেখেন মিল্ক এন্ড ওয়াটার, দুধ এবং পানি। কি হবে ভাইয়া? দুধ এবং পানি। মিল্ক এন্ড ওয়াটার মানে কি? দুধ এবং পানি। কি হবে ভাইয়া? দুধ এবং পানি। মিল্ক এন্ড ওয়াটার মানে দুধ এবং পানি। দুধ এবং পানি মানে কি? দুধ এবং পানি মানে হচ্ছে ভাইয়া টিমিড। দুধ এবং পানি মানে কি ভাইয়া? টিমিড। পরের প্রশ্ন, টুথ এন্ড নেইল। এটা একটু আগে পড়াইছিলাম, আবার আসছে। এই জন্যই বলি যে ক্লাসগুলো করেন মন দিয়ে, প্রচুর গুরুত্বপূর্ণ, এগুলো বারবার আসে, আবার আসবে, আবার আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফ্রি ভিডিওম থেকে সব জায়গায় পরীক্ষা আসে, বিসিএস, ভার্সিটি, ব্যাংক, মেডিসিন, এডমিক্যাল, সব জায়গায়, এবং আবার আসবে, আবার আসবে এখান থেকে প্রশ্ন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে টুথ এন্ড নেইল মানে কি ভাইয়া? ইয়েস, গেট বাই হার্ট। গেট বাই হার্ট। গেট বাই হার্ট। গো উইথ হার্ট, টায়ার্ড হার্ট, গেট হার্ট না, এটার অর্থ এটা না, এটার অর্থ হবে টায়ার্ড হার্ট, অর্থাৎ কঠোর পরিশ্রম। মানে কঠোর পরিশ্রম করা বলতে সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। আচ্ছা, বিগ বাগ, এটা একটু আগে আমরা পড়ছিলাম। কি পারসন? আনএমপ্লয়মেন্ট। বেকার ব্যক্তিকে বিগ বাগ বলে। ইউজফুল পারসন, আনএমপ্লয়মেন্ট পারসন, কি হবে ভাইয়া? ইম্পর্টেন্ট পারসন। একটু আগে না পড়লাম, আবার আসছে। সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে। সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে, আবার আসবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? কথা কি বোঝা যাচ্ছে?
আচ্ছা আচ্ছা, কুক অ্যান্ড বুল স্টোরি একটু আগে না পড়াইলাম, দেখছেন আবার আসছে, সেম জিনিসগুলো বারবার আসে, কারণ এর বাইরে আসবে থেকে মঙ্গল গ্রহ থেকে বানাই নিয়ে আসবে আপনার জন্য, অর্থাৎ এইগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য এইগুলোই বারবার আসে, এইগুলোই বারবার আসে, আবার আসবে আবার আসবে। এই পর্যন্ত 2-3 বার পাইলাম আমরা। এই যে ফলস স্টোরি, কুক অ্যান্ড বুল স্টোরি মানে আষাঢ়ে গল্প, মানে ভুয়া গল্প আর কি, মিথ্যা গল্প, আজগুবি বানায় টানে বলে আর কি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ফ্যাক্ট। পরের প্রশ্ন আমরা সবাই কমেন্টে লিখবো ইনশাল্লাহ, লিখে মনে থাকবে। আবার আইছে অ্যাপেল অফ ওয়ান্স আই, এটা না পড়াইলাম? অ্যাপেল অফ ওয়ান্স আই মানে কারো অত্যন্ত পছন্দের, এক্সট্রিমলি ফেভারিট। তাহলে কি হবে? এটা হবে আনসার, গুড। তারপরে দেখেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? প্রচুর আসিত একটা প্রশ্ন, হোয়াইট এলিফ্যান্ট মানে কি? সাদা হাতি? না, হোয়াইট এলিফ্যান্ট মানে সাদা হাতি না, বরং কথিত আছে যে থাইল্যান্ডের রাজারা যদি কারো প্রতি সন্তুষ্ট হতেন তবে তাকে উপহার স্বরূপ আপনার হচ্ছে সাদা ঘোড়া মানে সাদা হাতি উপহার দিতেন। এখন ব্যাপার হচ্ছে, একজন কৃষকের উপর সন্তুষ্ট হয়ে রাজা কৃষককে একটা সাদা হাতি উপহার দিয়ে দিল। এখন এই বেচারার কামাই হইলো মাসে ধরেন 10,000, কথার কথা আর কি, যদিও মান্থলি ইনকাম নাই কৃষকের, ধরেন 10,000। এখন এই হাতির জন্য প্রতিদিন খাবার লাগে ধরেন 15,000 টাকা, মাসে ধরেন 1.5 লাখ টাকা খাওয়ান লাগে, কথার কথা আর কি। এখন এই ব্যক্তির জন্য কি হাতি কোনো কাজে আসবে? হাতি দামি, মনোযোগ, জীবনে ভুলবেন না কোনোদিন। এটা হচ্ছে আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে আসা প্রশ্ন, মানে বেশি আসা ফ্রেজ আর কি, এটা এত বেশি বার আসছে, শোনেন না। তো হাতিটা দামি, ঠিক আছে, হাতি অনেক দামি, কিন্তু এই লোকের জন্য, এই কৃষকের জন্য কিন্তু এটা মানে অকাজের জিনিস, এটা তার কাজে আসবে না। ঠিক সেম, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে দামি, ভেরি কস্টলি, দামি, বাট ট্রাভেলসাম পজিশন, কিন্তু অসুবিধাকর, অস্বস্তিকর জিনিস, যেটা আসলে তার কোনো কাজে আসবে না। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই জন্য চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন, ক্লাসগুলো করেন। ক্লিয়ার? পরের প্রশ্ন বের করে দেখি। আচ্ছা, তারপরে দেখেন আমরা আরো অনেকগুলো পড়বো ইনশাল্লাহ। এই যে প্রাইমারিতে আসাগুলো একটু পড়ি আমরা। ডগ ডেজ মানে কি? কুকুর দিন? কুকুর দিন না, ডগ ডেজ বলতে আসলে এই ফ্রেজ এবং ইডিয়ম বলতে আসলে প্রবাদ প্রবচন বোঝায় বাংলা বাক্যে। অর্থাৎ প্রবাদ প্রবচনগুলো আসছে আসলে লোকমুখে ব্যবহৃত, অর্থাৎ মানুষ হচ্ছে যেটা বাস্তবে দেখেছে সেটা থেকেই আসলে ফ্রেজ ইডিয়ম এই ব্যাপারটা ধারণা এসেছে। হ্যাঁ, আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করবেন যে আপনার কি বলে, আগেকার দিনে মানুষ খেয়াল করেছে যে যখন গরম হইতো, যখন প্রচুর গরম পড়তো, তখন কি করতো? গরম হইলে কুকুর তার জিহ্বা বের করে রাখতো। তো এটা থেকে মানুষ বুঝতো যে আজকে অনেক গরম পড়েছে, মানে এটা হয়তো আপনারাও খেয়াল করেছেন বা দাদা দাদির মুখে হয়তো শুনেছেন। তো এই জন্য মানুষ এটাকে ডগ ডেজ বলতো, মানে প্রচুর গরম পড়লে কুকুর তার জিহ্বা বের করে রাখে। তো সেই দিন সেখান থেকে মানুষ এটাকে বললো ডগ ডেজ। ডগ ডেজ মানে কি ভাইয়া? হট ওয়েদার। ডগ ডেজ মানে কি ভাইয়া? হট ওয়েদার। ডগ ডেজ মানে কি ভাইয়া? হট ওয়েদার। ক্লিয়ার? এই যে একটা অপশনে হট ওয়েদার আছে। ক্লিয়ার? এভাবে করে পড়াশোনা করতে হয় প্রিয় ভাই বোন। ভাই আমরা 1200 ভাই বোন রয়েছে এখানটাতে, আমরা কি সবাই শেয়ার করে দিতে পারি না প্রিয় ভাই বোন আমার? অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দিই, তাহলে কত ভাই বোনদের উপকার হবে। আমরা যেমন সহজে ইংরেজিটা শিখতেছি, অনেক ভাই বোন এভাবে ইংরেজি শিখে কিন্তু তাদের ভালো কিছু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই। আর রিঅ্যাকশন ইউজ করি, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যেমন চাই দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করলে রিচ বাড়বে ইনশাআল্লাহ। কেমন? রাগ করবেন না ভাই বোন আমার, এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ। এই যে আবার আসছে, দেখছেন? একটু আগে না ভাই বললাম যে এগুলা প্রাইমারিতে আসে, তখন নিবন্ধনে আসছিল, এই যে এখন কিন্তু এটা প্রাইমারির প্রশ্ন, 2019 সালে আসা প্রশ্ন। সত্যবাদী না মিথ্যাবাদী? এগুলো প্রচুর আসে, এই জন্য এটা যে কোনো পরীক্ষা এগুলো আসে, এই জন্য সবাই ক্লাসগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কেমন? সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাট হোম মানে কি ভাইয়া? অ্যাট হোম মানে হচ্ছে পরিচিত। অ্যাট হোম মানে কি ভাইয়া? পরিচিত, তার মানে ফ্যামিলিয়ার উইথ। পরিচিত মানে কি ভাইয়া? ফ্যামিলিয়ার উইথ। পরিচিত মানে ফ্যামিলিয়ার উইথ। আমি দাঁড়াচ্ছি নিও। ওকে, তারপরে দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড ব্লু পড়াইছিলাম, ক্লাব ব্ল্যাক এন্ড ব্লু মানে পড়িয়েছিলাম কিনা? ব্ল্যাক এন্ড ব্লু মানে পড়িয়েছিলাম। কালো এবং নীল না, ধূসর না, তাহলে কোনটা? রঙিন না, কি হবে মুজাহিদ? এটা কি হবে মুজাহিদ? এই যে উত্তম মাধ্যম। হ্যাঁ মুজাহিদ, এটা কি হবে ভাইয়া? উত্তম মাধ্যম। ক্লিয়ার? বুঝতেছি ভাইয়া, পারবো ইনশাআল্লাহ? ইয়েস, এটা হবে ভাইয়া উত্তম মাধ্যম। আমরা একটু আগে বলেছিলাম বেদম প্রহার, কাউকে অত্যাধিক প্রহার করা। দ্য বার্ডস এন্ড দ্য বিজ মিন্স পাখি এবং মৌমাছি। পাখি এবং মৌমাছি মানে কি? পাখি এবং মৌমাছি মানে হচ্ছে দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স, বা বেসিক ফ্যাক্ট অ্যাবাউট সেক্স, অর্থাৎ সেক্স সম্পর্কে বেসিক ধারণা থাকা। দিস ইজ ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। ঠিক আছে ইনশাআল্লাহ?
ওকে, তারপরে দেখেন হোয়াট ইজ দ্য মিনিং অফ, আবার আসছে। সো আমরা এটা সবাই জানি, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে ভেরি কস্টলি এন্ড ট্রাভেলসাম পজেশন, মানে দামি কিন্তু অকাজের জিনিস, মানে অসুবিধাকর জিনিস। প্রচুর আশা একটা প্রশ্ন আবার সামনে আসবে, দেখেন অনেকবার আসছে এটা, অনেকবার, এবং সব পরীক্ষায় বিসিএস, ব্যাংক, ভার্সিটি, মেডিকেল সব পরীক্ষা আসে। তো এই জন্য আজকের ক্লাসটা সবার জন্য, বিসিএস, ব্যাংক, ভার্সিটি, মেডিকেল যে জায়গায় পরীক্ষা দেন এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। সো খেয়াল করে দেখেন, টু রেজ ওয়ান্স আইব্রো, অর্থাৎ কারো চোখ কপালে ওঠা। মানুষ কখন চোখ কপালে উঠায়? আল্লাহ তুমি এ প্লাস পাইছো, কি কইতেছো তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো, মানে মানুষ তখনই চোখ কপালে তোলে, আল্লাহ তুমি এত বড় লোক হয়ে গেছো। মানে মানুষ তখনই কপালে চোখ করে যখন মানুষ অবাক হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? কোনো কিছু দেখে অবাক হয়ে যায়। তো এটাকে বলা হয় সারপ্রাইজ। এটাকে কি বলা হয় ভাইয়া? সারপ্রাইজ। মানুষ যখন সারপ্রাইজ হয়ে যায় অথবা অবাক হয়ে যায় তখন সে কি হয়? চোখটাকে বড় করে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? চোখটাকে বড় করে। তারপরে দেখেন, টু রিড বিটুইন দ্য লাইন, অর্থাৎ প্রত্যেকটা লাইনকে মনোযোগ সহকারে পড়া, খেয়াল করে পড়া। সো মানুষ কেন প্রত্যেকটা লাইন মনোযোগের সাথে পড়ে? কেন পড়ে? কারণ যাতে করে সে গ্র্যাপস করতে পারে প্রত্যেকটা হিডেন মিনিং, অর্থাৎ প্রত্যেকটা লাইনের মর্ম যেন সে উদ্ধার করতে পারে। এই জন্য মানুষ কি করে? মনোযোগের সাথে পড়ে। টু রিড বিটুইন দ্য লাইন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, তারপর দেখেন প্যারাডাইস লস্ট। এটা কি হবে? প্যারাডাইস লস্ট প্রচুর গুরুত্বপূর্ণ একটা ইয়ে, প্যারাডাইস লস্ট কি হবে ভাইয়া? ইয়েস, প্যারাডাইস লস্ট এটা হবে আসলে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, অর্থাৎ আল্লাহ তাআলার কি বল, মানুষের সেবা করে কিভাবে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা যায়। আচ্ছা, গড টু ম্যান অর্থাৎ আল্লাহ পাককে কেউ যদি মানে, যদিও এটার মিনিং এখানে কবি কি বুঝাইছে সেটা কবি ভালো জানে। আচ্ছা, না সেটা ঠিক আছে, মানে এটার মিনিং কবি ভালো জানে কি বুঝাইছে, জন মিল্টনের কবিতা থেকে নেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড, হ্যাঁ, জন মিল্টনের একটা রচনা। ওকে, আচ্ছা, সল্ট অফ লাইফ মানে কি? জীবনের লবণ তো তিতা হয়ে যাবে, তাই না? সল্ট অফ লাইফ মানে কি? কে বলতে পারবেন দেখি স্যার? সল্ট অফ লাইফ মানে কি হবে? স্যালাইন ওয়াটার হবে বলেন? সরোজ অফ লাইফ হবে? এটা কি সোডিয়াম ক্লোরাইড হবে? ভ্যালুয়েবল থিংস হবে স্যার, কি হবে? সো এটা হবে না, সরোজ না, জীবনের দুঃখকে সল্ট অফ লাইফ বলে না। স্যালাইন ওয়াটার তো অবশ্যই না, সোডিয়াম ক্লোরাইডও না। কি হবে ভাইয়া? ভ্যালুয়েবল থিংস। কি হবে ভাইয়া? ভ্যালুয়েবল থিংস। কি হবে? ভ্যালুয়েবল থিংস। ক্লিয়ার ভাইয়া? পারবো ইনশাল্লাহ। ওকে, টু কিপ ওয়ান্স হেড, একটু খেয়াল করে দেখেন। টু কিপ মানে রাখা, ওয়ান্স হেড মানে মাথা রাখা। তাহলে মাথা আমরা কি রাখতে বলি কাউকে? চেষ্টা গেলে কি বলি? বেটা মাথা ঠান্ডা রাখো। খেয়াল করছেন? সূত্র লাগে না, বুদ্ধি লাগে। বারবার আমি বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে বুদ্ধি দিয়ে শেখানোর ট্রাই করি, সূত্রের থেকেও। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করা দরকার নেই, বুদ্ধি খাটান। টু কিপ মানে মাথা মানে রাখা, ওয়ান্স হেড মানে কারো মাথা রাখা মানে মাথা কি রাখতে বলি আমরা? গরম রাখতে বলি নাকি ঠান্ডা রাখতে বলি স্যার? আমরা মাথা ঠান্ডা রাখতে বলি, যে মাথা ঠান্ডা রাখো। তার মানে টু কিপ কাম মানে শান্ত রাখা বা ঠান্ডা রাখা। কাম মানে স্যার, টু কিপ মানে কাম মানে ঠান্ডা রাখা বা শান্ত রাখা। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? পারবো। এই সবাই রিঅ্যাকশন ইউজ করেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় রিঅ্যাকশন ইউজ করলে ক্লাস রিচ বাড়ে। ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? এবং আমরা অবশ্যই শেয়ার করে দিব ইনশাআল্লাহ। মেইডেন স্পিচ বলছিলাম না আসে, তখন তো বিশ্বাস হয়েছিল না, এখন দেখছেন এই যে নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে, আমি আপনাকে বিসিএসও দেখাবো আবার। সো মেইডেন স্পিচ মানে কি? কারো জীবনের প্রথম বক্তৃতা, দা ফার্স্ট স্পিচ। ক্লিয়ার? দেখি বের করেন। ওকে, তারপরে দেখেন রান কাউন্টার টু মিন্স, রান কাউন্টার টু মানে কি? কন্ট্রাডিক্ট। সাধারণ কন্ট্রাডিক্ট। ক্লিয়ার? ওকে ভাইয়া, ক্রাই ওলফ কি হবে? ক্রাই ওলফ মানে কি? ইয়েস, এটা হবে গিভ আ ফলস অ্যালার্ম। ক্রাই ওলফ মানে হচ্ছে ভাইয়া গিভ আ ফলস অ্যালার্ম, কাউকে মিথ্যা কোনো সতর্ক দেওয়া। এই সাবধান হয়ে যাওয়া, আছে কিন্তু ভূমিকম্প হইব হুদাই।
অথবা সাবধান হয়ে যাওয়া, আজকে কিন্তু অমুক তমুক হইব, এটা সেটা হইব। তো কাউকে মিথ্যা কোনো অ্যালার্ম দেওয়া, সতর্কতা দেওয়াকে এক্স্যাক্টলি কি হবে, কেমন হয়ে যাবো না? আচ্ছা, সামনের সপ্তাহের মধ্যে কেমন হয়ে যাবো, অথবা 2020 সালের মধ্যে কেমন হয়ে যাবে, সামথিং এলস। আচ্ছা শুনেন না, ডিফ্যাক্টো, এটা কিন্তু প্রচুর আসিত একটা প্রশ্ন। ডিফ্যাক্টো মানে কি? ডিফ্যাক্টো মানে কি? ডিফ্যাক্টো মানে কি সবাই বলতে হবে। বুঝতেছি না, 1200 থেকে আজকে স্টুডেন্ট বাড়তেছে না কেন? হ্যাঁ, সবাই শেয়ার মেনশন করে দিলে কিন্তু প্রচুর বেড়ে যেত, তাই না প্রিয় ভাই বোন আমার? সবাই শেয়ার মেনশন করে দেয় ইনশাল্লাহ, কেমন? আর আমরা সবাই একটু ইয়ে করে দিব, ওই যে রিঅ্যাকশন ইউজ করবো। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যেমন চাই দেন। ডিফেক্টো মানে হচ্ছে ভাইয়া ইন রিয়েলিটি, বাস্তবতায়। পরের প্রশ্ন, লিঙ্গ ফ্রাঙ্কা, প্রচুর আসিত একটা প্রশ্ন। লিঙ্গ ফ্রাঙ্কা মানে কি? ফ্রেঞ্চ, ল্যাটিন, মিক্স, ট্রান্সলেটেড ভার্সন। ইয়েস, এটার মানে হবে ভাইয়া এ মিক্সড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এইভাবে করে পড়াশোনা করতে হয়, ঠিক আছে না? ইনশাল্লাহ আপনি বাসায় ধরেন কি বলে হয়তো 50 বার পরেও আপনার মনে থাকবে না, কিন্তু ক্লাসে যদি আপনি একবার পড়েন, আর যেহেতু আমাদের ভাই বোনরা অনেক বেশি পরিমাণে কমেন্ট করতেছে, এগুলো দেখলে আপনার এমনি মনে থাকবে ইনশাল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই জন্য পড়াশোনা মানে ক্লাসগুলো প্রচুর করতে হবে ইনশাল্লাহ, দেখবেন যে আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। এই যে দেখেন, টু কিপস ওয়ান্স হেড, একটু আগে পড়াইছিলাম কিনা? আরে প্রাইমারিতেই সেম জিনিস 2 বার। এই জন্য এই জিনিসগুলো বারবার আসে, কেন আসে বুঝতেছেন তো প্রিয় ভাই বোন আমার? কারণ এগুলো গুরুত্বপূর্ণ। আর এগুলো ছাড়া কোত্থেকে দিবে, বানায় নিয়ে আসবে বলেন? এগুলো বানানোর কোনো কায়দা নাই, যেগুলো আগে থেকে ছিল সেগুলাই বারবার আসবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। সো এটা আবার আসছে, টু কিপ ওয়ান্স হেড। টু কিপ মানে রাখা, ওয়ান হেড মানে কারো মাথা রাখা। মাথা মানুষে কই রাখে? মাথা ঠান্ডা রাখতে কই আমরা মানুষের, তাই না বলেন? টু কিপ কাম, মাথা ঠান্ডা রাখা। টু কিপ কাম মানে মাথা ঠান্ডা রাখা। আমরা মানুষকে কি বলি? মাথা ঠান্ডা রাখো, ঠিক আছে ইনশাল্লাহ। পরের প্রশ্ন, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি? সতর্কভাবে, রেগুলারলি, অ্যাটেন্টিভলি, কি হবে? প্রচুর আসিত একটা প্রশ্ন, এটাও অনেকবার আসছে। আপনারা যারা পড়াশোনা করেন তারা তো ভাইকে সত্যবাদী বলবেন যে ভাই এগুলো আমরা অনেকবার দেখছি ভাইয়া, অনেকবার আসছে। এক একটা প্রশ্ন অনেকবার আসা। তাহলে বাই ফিটস এন্ড স্টার্ট মানে হচ্ছে অনিয়মিতভাবে। কিভাবে ভাইয়া? অনিয়মিতভাবে ইংরেজি কি হবে ভাইয়া? ইরেগুলারলি। ইয়েস, আনসার হবে বি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, পরের প্রশ্ন, এটা কি? ফাগ অ্যান্ড মানে কি হবে? হ্যাঁ, ওকে স্যার, ডোন্ট নো। ওকে, দ্য লাস্ট পার্ট, ফগি, কাটা, ব্যাড ফিগার, আনফেয়ার। দেখেন এইটাই যদি পরীক্ষা আসতো আপনি কি পারতেন না, কিন্তু আজকের পর কিন্তু পারবেন। কেন? আজকে তো আমরা ক্লাসে শিখাই দিব ইনশাআল্লাহ। ভাই সবাই কমেন্ট করিয়েন, কমেন্ট করলে মনে থাকে। আপনারা সবাই কমেন্ট করবেন ভাই, বিশেষ করে ভাই যখন সঠিক আনসারটা বলবো ধুমায় কমেন্ট করবেন, তাহলে সবার আনসারটা দেখে আপনার একদম ঠোঁটস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? এটার অর্থ হবে ভাইয়া দ্য লাস্ট পার্ট। তাহলে দ্য ফগ অ্যান্ড মানে লাস্ট পার্ট, এবং এটা চাইলে এভাবে মনে রাখতে পারেন, এন্ড মানে কি ভাই? শেষ। তাহলে শেষ মানে লাস্ট পার্ট, চাইলে এভাবে কিন্তু মনে রাখতে পারেন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? মনে রাখার কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। স্যার বলছিলাম না একটু আগে, লিখে দিয়েছিলাম কিন্তু বোর্ডে, আপনি হয়তো ছিলেন না তখন। ব্রিং টু বুক, টেক সামবডি টু টাস্ক, রিবুক, ইনসাল্ট। মানে এই যে দেখছেন আইসা পড়ছে আবার। ব্রিং টু বুক মানে কি ভাইয়া? তিরস্কার করা। তার তিরস্কার করার ইংরেজি হচ্ছে রিবুক। বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? কেন ভাইয়া তো চিল্লাচিল্লি করি? সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে, সামনে দেখবেন আবার আসছে, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? পরের প্রশ্ন, টু কাট দ্য ক্রেক মিন্স, টু কাট দ্য ক্রেক কি হবে? দেখি সবাই কি আনসার করতে পারে। ইয়েস, আনসার হবে সি, টু অ্যাক্ট ইন আ ফ্রেন্ডলি ওয়ে, অর্থাৎ বন্ধুসুলভ আচরণ করা। বন্ধুসুলভ আচরণ করাকে আমরা কি বলবো? টু কাট দ্য ক্রেক মানে কি ভাইয়া? বন্ধুসুলভ আচরণ করা। ক্লিয়ার? সবাই কমেন্টে লিখবো। বিলিভ মি, যারা লিখতেছেন আজীবন ভুলবেন না ইনশাআল্লাহ, আজীবন ভুলবেন না। আর কেউ যদি চালাকি করেন, পাকনামি করেন, দূর, আমি তো এমনি বাড়ি। আর রাগ করবেন না প্রিয় ভাই, প্রিয় বোন আমার, হয়তো আপনি ভুলে যেতে পারেন, কিন্তু লিখলে আর ভুলবেন না ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আপনার সাথে ইনশাআল্লাহ, ঠিক আছে? মিল্ক এন্ড ওয়াটার পড়াইছিলাম কিনা? আবার আসছে। তাহলে এই সেম জিনিসগুলো বারবার আসে, আবার আসবে, সামনে আবার পাবেন। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে? পিওর মিল্ক এন্ড ওয়াটার, ডার্টি মিল্ক এন্ড ওয়াটার, লাইফলেস ডাল, কালারলেস থিংস। ইয়েস, আনসার হবে লাইফলেস অথবা ডাল, যেটার মধ্যে কোনো মানে কি বলে, নিরস, স্বাদ নাই, ঠিক আছে না? যেটার মধ্যে কি নাই? স্বাদ নাই অথবা নিরস। টু মিট ট্রাভেল হাফওয়ে,
টু মিট ট্রাভেল হাফওয়ে। আমি এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটার আমি একটা ছোট্ট ব্যাখ্যা। ও হো ভেরি সেড, আমি এই প্রশ্নগুলা কালেক্ট করেছি কোথা থেকে? আচ্ছা, এটা এখানে নাই। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে বলে দিব, এটা ব্যাপারটা মাথায় রাখেন। সেটা হচ্ছে এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, এই প্রশ্নটা নিয়ে পরীক্ষার মধ্যে অনেক বিভ্রান্তি আছে। তবে এটা সঠিক উত্তরটা টু মিট ট্রাভেল হাফওয়ে দেওয়া হচ্ছে টু গেট নার্ভাস, টু গেট নার্ভাস। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভ্রান্তি আছে, আমি বলে দিলাম। এটার মানে হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, মানে হচ্ছে খেয়াল করে দেখেন টু মিট ট্রাভেল হাফওয়ে, অর্থাৎ আপনাকে হুট করে কেউ দেখতে আসছে আপনার বাসায়, মানে আইসা মানে আপনার বাপে বললো যে আজকে তোমার দেখতে আইবো, দেখতে আইবো তাও কয় নাই, লোকজন আইসে আওয়ার পরে বললো যে তোমার তো দেখতে আইসে, একটু রেডি হমা। আপনি বলেন বাবা কি করলে এটা, মানে তাহলে আপনি কি বলে হুট করে কিন্তু নার্ভাস হয়ে গেছেন। অথবা আপনার কেউ একজন করে আজকে তোর পরীক্ষা 2টা বাজে, মানে 12টা বাজে গেলো, আজকে তোমার 2টা বাজে পরীক্ষা, মোটামুটি নার্ভাস হয়ে যাবেন না? আপনি বলেন কি করলে এটা, তো বুকের মধ্যে তো মনে করো যে সিডর তুলে দিলা, তাহলে নার্ভাস হয়ে যাওয়া। টু মিট ট্রাভেল হাফওয়ে মানে নার্ভাস হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? নার্ভাস হয়ে যাওয়া। মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, পরের প্রশ্ন দেখেন, সফট সোপ। সফট সোপ, আল্লাহ অনেক আসছে, অনেকবার আসছে এই প্রশ্নটা। সফট সোপ মানে হচ্ছে চাটুকারিতা করা। কি করা ভাইয়া? চাটুকারিতা করা, অর্থাৎ তোষামত করা, মানে কারো ভালোবাসা পাওয়ার জন্য অথবা কাউকে পটানোর জন্য বেশি পরিমাণে প্রশংসা করা। তুমি এত সুন্দর, তোমার নাকটা ধরো হচ্ছে হাতির সুরের মতো, তোমার চুল হচ্ছে ধরো পাটের মতো, সামথিং এলস, সরি এভাবে তো কেউ বলবে না, মানে ধরেন এই যে করে বললো আর কি, মানে ধরেন বুঝছেন তো, মানে খুব বেশি বেশি বললো তুমি এরকম হরিণীর মতো তোমার মাথা, ধরো হরিণীর মতো মনে হয় চোখ হয়, তাই না? সামথিং এলস। আচ্ছা, তো এটা হবে আসলে ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভ, অর্থাৎ কাউকে পটানোর জন্য অনেক বেশি পরিমাণে তোষামত করা। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট আর কি। ক্লিয়ার? ভাই শেষ করে দেন। ওকে, পরের প্রশ্ন, বুটলেগ, এটা আমরা পড়াইছিলাম। নিব প্রাইমারিতে কয়বার আসলো? 2বার না 3বার পেলাম আমরা। বোট লেগ মানে হচ্ছে স্মাগল, স্মাগল মানে চোরাচালানি, স্মাগল মানে চোরাচালানি করা আর কি। ক্লিয়ার নাকি? তুইলেন আরো কয়েকটা মিয়া সুন্দর দেখা। পরে সামনে যাই, চলেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্যাটাস কু? স্ট্যাটাস কু কি হবে? এটার মানে হবে আসলে স্টেট অফ অ্যাফেয়ার, স্টেট অফ অ্যাফেয়ার, অর্থাৎ যেই জায়গায় ঘটনাটা ঘটছে ঘটনাস্থলকে বলা হয় স্টেট অফ অ্যাফেয়ার। অ্যাফেয়ার মানে ঘটনা, স্টেট মানে স্থান, ঘটনার স্থান অথবা ঘটনাস্থল, আমরা যেটাকে বাংলায় বলি, তাই না স্যার? ঘটনাস্থল বলি না প্রিয় ভাই বোন আমার? আমরা বলি না যে ঘটনাস্থল কোথায়, কোথায় ঘটনাটা ঘটছে, কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, কোথায় সমাবেশটা হয়েছে, তাহলে ঘটনাস্থল। ক্লিয়ার? পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট হোম উইথ? অ্যাট হোম উইথ, অ্যাট হোম উইথ, অ্যাট হোম উইথ, তাহলে এর মানে কি হবে? অ্যাট হোম উইথ, অ্যাট হোম, অ্যাট হোম মানে কিন্তু ফ্যামিলিয়ার উইথ, কিন্তু অ্যাট হোম উইথ মানে হচ্ছে অ্যাট ইজ মানে সহজ। অ্যাট ইজ মানে কি জানো ভাইয়া? ইজি। ইজ মানে সহজ, ইজ মানে সহজ, ইজ মানে সহজ। ঠিক আছে, পজিশন করে দেয়। আচ্ছা, বাই অল মিনস, বাই অল মিনস মানে হচ্ছে যে কোনো পন্থায়, যে কোনো ভাবে হোক আমার কিন্তু কামনা করণ লাগবো। বাই অল মিনস, বাই অল মিনস কি হবে? দ্রুত আনসার করতে হবে, অর্থাৎ একেবারে নিশ্চিতভাবে কি আমি কোন একটা কাজ করতে পারবো অথবা কোথাও যেতে পারবো, একেবারে নিশ্চিতভাবে। তাহলে মিনিংলেস, মিনিংফুল, আনসার্টেন, নিশ্চিতভাবে মানে হচ্ছে সার্টেনটি, একেবারে নিশ্চিতভাবে। বাই অল মিনস আই মাস্ট কাম বা আই কাম, আই উইল কাম। ক্লিয়ার? তাহলে আনসার হবে ভাইয়া সার্টেনলি, আনসার হবে সার্টেনলি। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? গুড। পরের প্রশ্ন ভাইয়া, থ্রু কোল্ড ওয়াটার, থ্রু কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি ছুঁড়া মারা। থ্রু মানে ছুঁড়া মারা, মানে ছুঁড়ে মারি না আমরা, কলম ছুঁড়ে মারি, তারপরে সামথিং এলস ছুঁড়ে মারি কাউকে ইয়ে করার জন্য। থ্রু কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি ছুঁড়ে মারা মানে কি হবে? ঠান্ডা পানি ছুঁড়ে মারা মানে হচ্ছে ভাইয়া ড্যাম্প দ্য স্পিরিট, ড্যাম্প দ্য স্পিরিট, ড্যাম্প দ্য স্পিরিট, ড্যাম্প দ্য স্পিরিট, ড্যাম্প দ্য স্পিরিট। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, টু কিপ দ্য ওলফ ওয়ে ফ্রম দ্য ডোর। এই দেখেন, এইটা পরীক্ষা আসলে কিন্তু আমরা পারতাম না, কিন্তু এখন কিন্তু পারবো ইনশাল্লাহ। এখন কিন্তু আমরা এটা পারবো ইনশাল্লাহ, এখন কিন্তু পারবো। কেন? এখন ভাইয়া পড়াই দিব ইনশাল্লাহ, তাহলে আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। কিন্তু না পড়া পরীক্ষা গেলে কিন্তু আমরা ঝামেলায় পড়া যাইতাম। সো এটার মানে কি হবে ভাইয়া? টু কিপ দ্য ওলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, তার মানে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রপার্টি, টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রপার্টি, অর্থাৎ চরম দারিদ্রতা থেকে দূরে থাকা, চরম দারিদ্রতা থেকে দূরে থাকা, চরম দারিদ্রতা থেকে কি থাকা ভাইয়া? দূরে থাকা। পরের প্রশ্ন, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট,
প্রচুর আসিত একটা প্রশ্ন, এই প্রশ্নটা কতবার আসছে সুবহানাল্লাহ, অনেকবার আসছে, এটা আবার আসবে, এই প্রশ্নটা অনেকবার আসছে, আবার আসবে। প্রিয় ভাই বোন আমার, একটা কাজ করবেন আপনারা, আমাদের জব মেডিসিন পেজে কিন্তু রেগুলার ফ্রি ক্লাস হয়, আলহামদুলিল্লাহ রেগুলার ফ্রি ক্লাস হয় প্রতিদিন 7টায়, প্রতিদিন 2টায়। জব মেডিসিন পেজ যেখান থেকে আপনারা ক্লাস দেখতেছেন সেই পেজটাতে প্রতিদিন সকাল 7টায় এবং দুপুর 2টা 30 মিনিটে ফ্রি ক্লাস হয়। এখন আপাতত নিবন্ধনের ক্লাস চলতেছে, কয়দিন পর আমরা বিসিএস এর বিগত বছরের সব প্রশ্ন সলভ করব, প্রাইমারি বিগত বছরের সব প্রশ্ন সলভ করব এবং বেসিক নিয়েও কাজ করব। সো যারা রেগুলার ফ্রি ক্লাস পেতে চান, ম্যাথ এন্ড ইংলিশের একদিন ম্যাথ একদিন ইংলিশ ক্লাস হয়, কেমন? সো এভাবে অ্যামেজিং ওয়েতে যারা ম্যাথ এন্ড ইংলিশের ফ্রি ক্লাস পেতে চান তারা অবশ্যই জব মেডিসিন পেজটাকে ফলো দিয়ে রাখবেন অথবা লাইক করে রাখবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ লাইক বা ফলো দিয়ে রাখলে আমাদের যত ক্লাস আগের ক্লাসগুলো আছে সবগুলা ক্লাস পেয়ে যাবেন এবং নতুন ক্লাসগুলোও কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কেমন? সবাই ফলো দিয়ে রাখবেন। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে, তাহলে লিখিতভাবে মানে তো টেম্পোরারি, ফলস। ইন রাইটিং মানে লিখিতভাবে, এটা অনেকবার আসে লিখিতভাবে, হ্যাঁ। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি ভাইয়া? লিখিতভাবে। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিতভাবে। আপনারা একটা কাজ করেন, দরকার হয় আপনার ক্লাস থেকে বের হয়ে জব মেডিসিন পেজটাকে যারা লাইক দাও না বা ফলো দিয়ে নাই, লাইক বা ফলো দিয়ে আসেন, দিয়ে তারপর আবার ক্লাস করেন, না হয় পরে আপনার হয়তো মনে থাকবে না। এভাবে কিন্তু রেগুলার আমরা ক্লাস করাই, কালকেও ক্লাস হবে, পরশু হবে, রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ফল ইনটু লাইন মানে কি ভাইয়া? বুদ্ধি খাটান। ফল ইনটু লাইন মানে বুদ্ধি খাটান, সূত্র দরকার নেই ভাইয়া, বুদ্ধি খাটান। ফল ইনটু লাইন অর্থাৎ একটা লাইনের মধ্যে চলে আসা। আপনিও এই লাইনে চলে আসলেন, আমিও এই লাইনে চলে আসলাম, তার মানে আমরা এখন একই রাস্তায়, তার মানে আমরা একমত। তাহলে ফল ইনটু লাইন মানে কি ভাইয়া? এগ্রি করা। কি করা ভাইয়া? এগ্রি করা। ফল ইনটু লাইন মানে কি করা? এগ্রি করা। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, ইনস এন্ড আউট মানে কি? প্রস কর্ন আছে না, প্রস কর্ন মনে আছে? প্রস এন্ড কর্ন মানে কি বলছিলাম? বিস্তারিতভাবে। ইনস এন্ড আউট মানেও বিস্তারিতভাবে, অর্থাৎ আমি তার ইনস এন্ড আউট সম্পর্কে জানি। আই নো হিজ ইনস এন্ড আউট, আমি তার বিস্তারিত বা সবকিছু ডিটেলসে জানি। তাহলে কি ব্রিফলি হবে, সামারি হবে, নান হবে, না কি হবে? ইয়েস, ইন ডিটেলস। ক্লিয়ার? এ ভাই আমরা সবাই শেয়ার করে দিই না প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাসটা দেখতেছি সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, কেমন? কারণ আপনারা নিশ্চয়ই কেউ না কেউ শেয়ার করার কারণে কিন্তু আপনি ক্লাসটা দেখছেন প্রিয় ভাই বোন আমার, এবং আপনি শেয়ার করার কারণে অন্য ভাই বোনরা ক্লাস দেখতে পারবে, তাহলে কতই না ভালো হবে প্রিয় ভাই বোন আমার। তাহলে সারা বাংলাদেশের সব ভাই বোনদের কাছে কিন্তু এই ফায়দাগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ, কেমন? তো সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ, সবাই শেয়ার করে দিই। আর রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট যা মন চায় দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে, হ্যাঁ। আর সবাই শেয়ার করে দিই ইনশাআল্লাহ। শুনেন না, ব্যাগেজ, তাহলে আমরা অনেক সময় বলি না, হি লেফট দ্য কান্ট্রি ব্যাগেজ, সে তল্পি তল্পা সহ দেশ ছেড়ে চলে গেছে। তল্পি তল্পা সহ মানে খেতা বালির গাঠি বস্কা সব লয়া, তাই না? তাহলে পুরলি হবে প্রপারলি, হ্যাভিং হেভি থিংস, লিভিং নাথিং বিহাইন্ড, অর্থাৎ লিভিং মানে না রেখে যাওয়া, নাথিং মানে কিছুই না, লিভিং মানে রেখে যাওয়া, ছেড়ে যাওয়া, নাথিং মানে কিছুই না, বিহাইন্ড মানে পিছনে, তার মানে কোনো কিছু সে রেখে যায় না, কোনো কিছু সে রেখে যায়, সব কিছু লয়ে গেছে, খেতা বালির গাঠি বস্কা, ইভেন হচ্ছে দাঁত খিলালি গুলো যে আছে না, ওইগুলো লয়ে গেছে, বুঝছেন? কিছু রেখে যায় নাই। সো লিভিং নাথিং বিহাইন্ড, এটা অনেকবার আসছে পরীক্ষায়, আবার আসবে। তারপরে হচ্ছে লোভস অ্যান্ড ফিশেস, এই ইডিয়মটির অর্থ কি? পার্সোনাল গেইনস, বিউটিফুল ব্রেড, টেস্টি ফিশেস, কি হবে? ইয়েস, পার্সোনাল গেইন। লোভস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে ভাইয়া পার্সোনাল গেইনস। ক্লিয়ার? কাজ করেন। ক্লিয়ার? বহুত তুলবে না? ওকে ভাই, পরের প্রশ্ন, টু সি আই টু আই উইথ মানে চোখে দেখা আর কি। এটা মনে হয় সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন। একটু বুদ্ধি খাটান, চোখে। একটু আগে দেখাইছিলাম আমরা যে আপনিও এই লাইনে আসছেন, আমিও এই লাইনে আসছি, তার মানে আমরা এখন একই লাইনে। আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আমরা দুই ভাই নামাজি, সামথিং এলস, তাই না বলেন? তার মানে আপনিও চোখ রাখছেন, আমিও চোখ রাখছি, আমরা দুইজনের চোখে রেখে দিচ্ছি। যেমন এখন আমি কিন্তু মুজাহিদ ভাই ক্যামেরার দিকে চোখ রাখছি, তাই না বলেন? ক্যামেরার দিকে চোখ রেখেছি, ঠিক সেম। এটা কি হবে কে বলতে পারবে? একটু বুদ্ধি খাটান তো প্রিয় ভাই বোন আমার, সূত্র লাগে না, বুদ্ধি লাগে। আমি কিন্তু বুঝে গেছি, চোখে চোখ রাখা, একই রাস্তায় চলে আসা, দুইজন একই মতে মানে মত হওয়া, সেটাকে বলা হয় টু এগ্রি, একমত হওয়া। টু এগ্রি মানে একমত হওয়া। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। কি হবে ভাইয়া? টু এগ্রি। কি হবে ভাইয়া? টু এগ্রি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ। গুড।
অল এট ওয়ান্স, অল এট ওয়ান্স মানে কি হবে? অল এট ওয়ান্স, কই গেলি এ বেটা? অল এট ওয়ান্স, অল এট ওয়ান্স, এট ওয়ান্স একবারে সব। তাহলে কি হবে? গ্রাজুয়ালি, স্লোলি, কুইকলি, সাডেনলি। কি হবে? দ্রুত বলতে হবে, দেখি এটা সবাই কে পারে। দ্রুত বলতে হবে। অল এট ওয়ান্স মিন্স, অল এট ওয়ান্স মানে কি? অল এট ওয়ান্স মানে কি? অল এট ওয়ান্স মানে কি? দ্রুত বলতে হবে, দেখি সবাই কে পারে। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। ইয়েস, অল এট ওয়ান্স মানে হচ্ছে ভাইয়া সাডেনলি, মানে হঠাৎ করে। সাডেনলি মানে হঠাৎ করে। সাডেনলি মানে কি ভাইয়া? হঠাৎ করে। হোয়াইট এলিফ্যান্ট, এটা আর কয়বার পড়াবো কোন? কয়বার পড়াবো কোন? ভেরি কস্টলি পজিশন, ভেরি কস্টলি পজিশন। প্রচুর আসিত একটা প্রশ্ন, প্রচুর আসিত একটা প্রশ্ন, অনেকবার আসছে, আবার আসবে। পরেরটা দেখেন, হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে আমরা বলি না দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন ক্রিকেট, অর্থাৎ ক্রিকেটে ধরাবাঁধা কোনো নিয়ম নাই, ধরাবাঁধা কোনো নিয়ম নাই, ধরাবাঁধা কোনো নিয়ম নাই। তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট মানে ধরাবাঁধা মানে কি? মানে ফিক্স কোনো রুলস নাই, ফিক্স কোনো রুলস নাই। তাহলে হার্ড অ্যান্ড ফাস্ট মানে ফিক্সড অথবা ধরাবাঁধা। ফিক্স মানে ধরাবাঁধা, ফিক্স অথবা ধরাবাঁধা, ফিক্সড পেয়ে গেলাম। সো ফিক্সড আনসার। ক্লিয়ার কিনা একটু বলেন? তাই আনসার হবে ফিক্সড। আনসার হবে কি ভাইয়া? ফিক্সড। আনসার হবে কি ভাইয়া? ফিক্সড। গুড, ওকে, কাজ করেন। পরের প্রশ্ন ভাইয়া, অল ইন ওয়াল। অল ইন অল, অল ইন অল বলতে আমরা কি বুঝি? আমরা বলি না তুমি আমার অল ইন অল, অথবা আমাদের এই টিচারটা হচ্ছে আমাদের অল ইন অল, সে সব পড়াইতে পারে আমাদেরকে, অথবা সব পড়ায়, অথবা সব দিক থেকে কি করে ভাইয়া? সাপোর্ট দেয়। তাহলে অল ইন ওয়াল মানে কি? পাওয়ারলেস, হু হ্যাজ লস্ট পাওয়ার, অনলি ওয়ান, অল পাওয়ারফুল, অর্থাৎ যার কি আছে ভাইয়া? সব ক্ষমতা আছে। অল ইন অল বলতে একজন আছে, এবং সে হচ্ছে আমাদের ক্রিয়েটর আল্লাহ। আল্লাহ পাকের সব ক্ষমতা আছে, সব ক্ষমতা আছে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, সবাই রিয়েকশন ইউজ করেন। হ্যাঁ, আমরা পোস্টে যেমন লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, বা লাইক রিয়েক্ট, সো ক্লাসে রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে ক্লাস রিচ বাড়ে, অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা অটোমেটিক্যালি পৌঁছায় যাবে। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু সবাই রিয়েকশন ইউজ করেন, আর সবাই অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করেন প্রিয় ভাই বোন আমার। আবার আসছে দেখছেন, আবার আসছে, আবার আসছে দেখেন। অল এট ওয়ান্স মানে কি ভাইয়া? হুট কইরা বা সাডেনলি, হুট কইরা বা সাডেনলি, হুট কইরা বা সাডেনলি। ক্লিয়ার, 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 হুট কইরা বা সাডেনলি। ক্লিয়ার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, অ্যাট হোম। এটার কয়বার বলবো বলেন? অ্যাট হোম মানে পরিচিত, পরিচিত মানে ফ্যামিলিয়ার উইথ। অ্যাট হোম উইথ, একটু আগে ছিল অ্যাট হোম উইথ। অ্যাট হোম উইথ মানে অ্যাট ইজ বা সহজ। ক্লিয়ার? টুথ এন্ড নেইল, টুথ এন্ড নেইল, টুথ এন্ড নেইল আর কয়বার পড়াবো বলেন? কতবার আসছে? প্রচুর আসে, আবার আসবে। এগুলো বারবার পরীক্ষা আসে প্রিয় ভাই বোন আমার, সেম জিনিসগুলো বারবার বারবার আসে, কিন্তু আনফরচুনেটলি আমরা পারি না, কেননা আমরা পড়ার মতো পড়ি না, আমরা খালি মুখস্থ করি। আর বাঙালি মুখস্থ পাবলিক, তো মুখস্থ না করে বুঝে বুঝে পড়া উচিত প্রিয় ভাই বোন আমার, তাহলে আজীবন মনে থাকবে। তো আমি কিন্তু আমার ক্লাসে ট্রাই করছি কিভাবে আপনাদেরকে বুঝে বুঝে সর্বোচ্চ ওয়েতে পড়ানো যায়। ক্লিয়ার? তাহলে টুথ এন্ড নেইল মানে কি হবে ভাইয়া? বিউটিফুল, দূর, বিউটিফুল ব্যালেন্স উইথ থেকে আর কি। প্রেসাইজ, তারপরে কি? ইনকমপ্লিটলি, কোনটা হবে কে বলতে পারবেন? ইয়েস, ট্রুথ এন্ড নেইল মানে হচ্ছে কমপ্লিটলি, মানে যথাযথ, মানে কি বলে এটাকে? সর্বোচ্চ চেষ্টা করা, প্রাণে প্রাণে চেষ্টা করা, কমপ্লিটলি চেষ্টা করা, কমপ্লিটলি চেষ্টা করা। তাহলে আমাদের কি হবে? এটাও হবে না, এটাও হবে না, আনসার হবে কমপ্লিট। আনসার হবে কি ভাইয়া? কমপ্লিটলি। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখেন, এটা একটু দ্রুত ট্রাই করেন, দেখি কে পারে। আচ্ছা, ডেড লেটার মানে কি? মৃতপত্র, মৃত চিঠি, কে বলতে পারবেন? ডেড লেটার মানে কি? ডেড লেটার মানে কি? মৃত চিঠি না, ডেড লেটার মানে মৃত চিঠি না, ডেড লেটার মানে মৃত চিঠি না, ডেড লেটার মানে হচ্ছে ভাইয়া অপ্রচলিত আইন, অপ্রচলিত আইন, অপ্রচলিত আইন, যে আইনটা এখন আর চলে না, ল, আইন, নট ইন ফোর্স, যে আইনটা কার্যকর নয়, অর্থাৎ অপ্রচলিত আইন। তার মানে আনসার হবে কয়কার ক অথবা এ। ক্লিয়ার? এই আমরা সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দিব ইনশাল্লাহ, সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন, প্রস এন্ড কনস, এটার কয়বার পড়াবো? এ সুবহানাল্লাহ, ইনস হবে, ইনস, ইনস শব্দটা, ইনস।
অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেছেন, মানে প্রসেস, মানে এতক্ষণ ধরে আমরা কিন্তু এটার অন্যরকম একটা ইয়ে জানতেছিলাম, কি যেন এই দেখেন কই যেন প্রস এন্ড কনস, প্রস এন্ড কনস, প্রস এন্ড কনস, এটা একটু কারেকশন করে নেবেন। প্রস এন্ড কনস মানে হচ্ছে সুবিধা অসুবিধা সমূহ। আমরা এর আগে একটু মিস্টেক হয়েছিল, একটু সবাই কারেকশন করে নেবেন প্লিজ, সবাই একটু কারেকশন করে নেবেন। প্রস এন্ড কন মানে হচ্ছে সুবিধা এবং অসুবিধা সমূহ, কোনো কাজের সুবিধা অসুবিধা থাকে না। সো প্রস এন্ড কন মানে হচ্ছে সুবিধা অসুবিধা সমূহ, সুবিধা অসুবিধা সমূহ। তাহলে আনসার হবে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। একটু সবাই কারেকশন করে নেবেন, এটা সবাই একটু কারেকশন করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আউট এন্ড আউট মানে আমরা সবাই জানি, আউট এন্ড আউট মানে হচ্ছে পুরাপুরি ভাবে, পুরাপুরি ভাবে। আই নো হিম আউট এন্ড আউট, আমি তাকে পুরাপুরি ভাবে চিনি, সে একজন সৎ মানুষ অথবা সে একজন ভালো মানুষ অথবা খারাপ মানুষ, আমরা এটা কি পুরাপুরি ভাবে চিনি, পুরাপুরি ভাবে চিনি। তাহলে পুরাপুরি ইংরেজি কস্টলি মানে তো ব্যয়বহুল, ব্রিফলি মানে সংক্ষিপ্ত, পার্সিয়ালি মানে আংশিক চিনি, থ্রুলি মানে পুরাপুরি চিনি, থ্রুলি মানে পুরাপুরি চিনি। থ্রুলি মানে কি চিনি ভাইয়া, কেমন ভাবে চিনি তাকে আমরা, পুরাপুরি চিনি। তাহলে আনসার হবে থ্রুলি। ক্লিয়ার? তাহলে আনসার হবে থ্রুলি। পরের প্রশ্ন দেখি কে পারে। পরের প্রশ্ন, ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি, কে বলতে পারেন? ব্ল্যাক শিপ মানে কি? ব্ল্যাক শিপ মানে কি আমরা সবাই জানি, এটা মোটামুটি কুলাঙ্গার। ব্ল্যাক শিপ মানে কি ভাইয়া? কুলাঙ্গার, কুলাঙ্গার। কুলাঙ্গার মানে কি? নষ্ট পোলা। সো কি হবে? কস্টলি শিপ, এ শিপ অফ ব্লাড। আমরা বলছিলাম না হুবহু কোনো ওয়ার্ড থাকলে সেটা আগে কাটবো, তাই বলছিলাম। দেখছেন কেমনে প্রশ্ন বানাই, খেয়াল করে দেখেন। পোলাবানদেরকে আটকানোর জন্য শিপ শিপ বানাইছে। দেখছেন 3টা অক্ষরের শিপ আছে ভাই। লজিকটা কেমন লাগছে একটু বলতে হবে, বুঝেন নাই? আরে ভাই আমার কথা বুঝেন নাই, বোঝা যায় না মনে হয়। প্রশ্নে মানে এই প্রবাদ প্রবচন অথবা ট্রান্সলেশন জাতীয় প্রশ্নের মধ্যে হুবহু যেই ওয়ার্ডটা তার অপশনে দেওয়া থাকবে, এই অপশনটা আগে কাটবেন। বলছিলাম মুজাহিদ, এই দেখেন এই যে শিপ, দেখছেন 3টা অপশনের শিপ আছে, এখানে শিপ, এখানে শিপ, এখানে শিপ। এই 3টা অপশন আগে কাটবেন, কাটলে যা থাকে সেটাই আনসার। তাহলে একটা অপশনের শিপ নাই, সেটাই আনসার। উইকেট ম্যান মানে দুষ্ট ব্যক্তি। ভাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই? ক্লিয়ার ভাই? ক্লাসকে এনজয় করতেছি, ভালো লাগতেছে? এভাবে পড়লে পারবো না ইনশাল্লাহ। আপনারা শেয়ার করেন না কিন্তু, শেয়ার করে দেন আর সবাই রিঅ্যাকশন ইউজ করেন। রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়বে। লাভ রিঅ্যাক্ট, লাইক, যা মন চায় দেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন, ঠিক আছে ইনশাল্লাহ? ক্লাসকে এনজয় করতেছি, ভালো লাগতেছে প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন। ইয়েস, তো পড়াশোনা এভাবে করতে হয়। আমরা কিন্তু অলরেডি শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় আগে পড়েছিলাম আমরা প্রায় কয়টা 42 প্লাস হচ্ছে 47। আমরা কিন্তু আল্লাহ রহমতে, আল্লাহ পাকের শুকরিয়া, 42 47 হচ্ছে 42 এবং 47, এই দুইটা মিলে হয় 7 to 9 আর 4 8, প্রায় 90টা প্রশ্ন পড়ে ফেলছি অলরেডি। 90টা 4টা করে অপশন হলে কয়টা? 4 নং 36 মানে 360টা, মানে হ্যাঁ মানে এটাই অ্যারাউন্ড আমরা 90টা প্রশ্ন পড়েছি, 4টা করে অপশন হলে 360টা পড়া হয়েছে। কিন্তু আমাদের আজকে সময় অনেক কম লেগেছে, আমরা অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু শেষ করেছি। এখন বলেন ক্লাস কেমন লাগলো প্রিয় ভাবনা আমার? এভাবে যদি আমরা পড়ি পারবো না ইনশাল্লাহ। এবং আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড বেচে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল যে ভাইয়া আপনি যেভাবে সহজ করে পড়ান, আপনার কাছে এভাবে প্রত্যেকটা টপিক পড়তে চাই। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে আমি অলরেডি আমরা ফ্রি ক্লাস নিয়েছি প্রায় 26টা, তারপরে বিসিএস এর কি বলে বিগত বছরের প্রশ্ন সলভ নিয়েছি 21টা, অলরেডি ফ্রিতে নিয়েছি 47টা ক্লাস। তো 47টা ক্লাস করে অ্যাটলিস্ট এটা বুঝে গেছেন যে সাইদুল ভাই আসলে কেমন পড়ায় অথবা সাইদুল ভাইয়ের পড়ানোর ক্যাপাসিটি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এভাবেই প্রত্যেকটা টপিক পড়িয়ে থাকি, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রত্যেকটা টপিক এভাবে সহজ করে পড়াই যাতে করে আপনার কলিজার মধ্যে সেট হয়ে যায়। মানে আমার টার্গেট থাকে কলিজা, মানে কলিজার মধ্যে ঢুকাই দিতে হবে। সো যেটা গুড নিউজ আপনাদের জন্য দিতে চাচ্ছিলাম, আপনাদের অনেক দিনের অনুরোধ, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছা ছিল যে সাইদুল ভাইয়ের কাছে যদি ইংরেজির একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা গ্রামার কোর্স করতে পারতাম, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা গ্রামার কোর্স করতে পারতাম। সো অবশ্যই আপনাদের অনুরোধ রাখতে বাধ্য হলাম। আমরা একেবারে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স রান করেছি। ইভেন্ট সাথে হচ্ছে আপনারা যাতে আমাদের সাথে পরিপূর্ণ জব প্রস্তুতি নিতে পারেন বা নিতে চান, তাদের জন্য গুড নিউজ কি, ইংলিশ গ্রামারের একেবারে বেসিক টু ফুল কোর্স। এবং এই কোর্সটা সবার জন্য, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ভার্সিটি, মেডিকেল সবার সিলেবাস শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। ইভেন যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, চাইলে তারাও এই কোর্সটা করতে পারবেন। তার মানে যে কেউ চাইলে এই কোর্সটা করতে পারবেন, যে কেউ চাইলে এই কোর্সটা করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য মজার ব্যাপার হচ্ছে আমরা একটা 45তম প্রিলি পরীক্ষার জন্য একটা এক্সাম ব্যাচ রান করেছিলাম।
সো এতদিন আমরা এই ব্যাচের অ্যানাউন্স করেছি, আপনাদের অনুরোধে আমরা ইংলিশ বেসিক কোর্স রান করলাম এবং আমরা এখন বলছি যে ইংলিশ বেসিক কোর্সের সাথে আপনি বাড়তে পাবেন। যদিও আগে এটা বলতাম, এখন আমরা উল্টা বলছি যে অর্থাৎ ইংলিশ বেসিক কোর্সের পাশাপাশি যারা 45তম প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে আমরা একটা এক্সাম ব্যাচ রান করেছি যেখানে 102টা এক্সাম নেওয়া হবে ইনশাল্লাহ। সাথে ম্যাথ ক্লাস হবে, ইংরেজি ক্লাস বলতে আসলে ইংরেজির বেসিক টু অ্যাডভান্স ফুল পড়ানো হবে, বিজ্ঞান ক্লাস হবে, কম্পিউটার ক্লাস হবে, অর্থাৎ এই 4টা বিষয় পড়ানো হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদের অনুরোধে আমি এটাও করেছি যে যান ইংরেজির আমার কাছে কি বলে সিক্রেট প্রায় 34টা লেকচার শিট আছে, আমি আপনাদেরকে সেই 34টা লেকচার শিটও দিয়ে দিব। ইংরেজির বেসিক টু অ্যাডভান্সের 34টা লেকচার শিট আছে যেগুলো দিয়ে আপনার বিসিএস ব্যাংক প্রাইমারি মেডিকেল এডমিশন সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই লেকচার শিটগুলো আমি দিয়ে দিব। এখন বলেন খুশি প্রিয় ভাই বোন আমার, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আমরা সবাই খুশি না বেজার? আমরা সবাই খুশি, হ্যাঁ আমরা সবাই খুশি, তাই না প্রিয় ভাই বোন আমার? সো পড়ানো দেখি, আচ্ছা সুজন রয় আপনার পড়ানো দেখে ভর্তি হয়েছে, আচ্ছা অনেক ধন্যবাদ। আচ্ছা অনার্স 4th ইয়ারে পড়েন, আমি বললাম সবাই করতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যে কেউ করতে পারবেন, বিসিএস ব্যাংক ভার্সিটি মেডিকেল যে কেউ করতে পারবেন। আপনাদের পরিচিত ভাই ব্রাদার যদি থাকে অবশ্যই কোর্সটা করতে বলবেন ইনশাল্লাহ। আশা করা যায় এটা তাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে এবং এই কোর্স করার পর তারা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা পোষণ করবে এবং সারা জীবন আপনার জন্য দোয়া করবে, এটা আমি বিলিভ করি ইনশাল্লাহ। ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? সো এই জন্য আমাদের এই ব্যাচটার সবচেয়ে বড় সুবিধা দুইটা, একটা হচ্ছে আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ, প্রত্যেকটা ক্লাস আজীবন রেকর্ড থাকবে। আপনি চাকরি করেন, টিউশনি করেন, যাই করেন, যখন সময় পান তখন দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি প্রত্যেকটা ক্লাস দেখতে পারবেন। এবং প্রত্যেকটা কি বলে ক্লাস মানে সবগুলা ক্লাস আমরা যতগুলো ক্লাস নেবো সবগুলো একটা লিঙ্কে দেওয়া থাকবে, জাস্ট একটা ক্লিক করে আপনি সবগুলো ক্লাস পেয়ে যাবেন। এটা হচ্ছে আরেকটা বড় বেনিফিট। এবং আল্লাহ পাকের শুকরিয়া যে ইতিমধ্যে অনেক অনেক ভাই বোন আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স পাশাপাশি 45তম বিসিএস এর এক্সাম ব্যাচ প্লাস ম্যাথ বিজ্ঞান কম্পিউটারের ক্লাসের যে ব্যাচটা রয়েছে এই ব্যাচে এডমিট হয়ে গিয়েছেন। সো যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল এই নাম্বারে জাস্ট আপনারা টাকা সেন্ড মানি করে জব মেডিসিন আমাদের যে পেজ রয়েছে এই পেজে আপনারা স্ক্রিনশট দিবেন। জব মেডিসিন পেজে কি করবেন, মেসেজ অপশনে গিয়ে স্ক্রিনশট দিয়ে দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অথবা কেউ যদি দোকান থেকে টাকা পাঠান, পারলে ছবি তুলে রাখলেন, না পারলে লাস্ট 4টা ডিজিট লিখে দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা এমএসটি শিমুক তার কষ্ট করে আপনি জব মেডিসিনে একটু মেসেজ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখানে কারা কারা ভর্তি হয়েছেন আমি একটু দেখতে চাই, এখানে কারা কারা ভর্তি হয়েছেন। আচ্ছা আমার জান্নাতুল তন্নি আমি আজকেই ভর্তি হব, হ্যাঁ কোনো সমস্যা নাই, ভর্তি হয়ে যান, দেরি করা যাবে না, কারণ আমরা অলরেডি কিন্তু 2টা ক্লাস করিয়ে ফেলেছি এবং শুক্রিয়া যে আমাদের 2টা ক্লাস রেকর্ড আছে, আমরা ইংরেজির 2টা ক্লাস করিয়েছি এবং রেকর্ড আছে এবং আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ। সো কোনো ক্লাস মিস হলেও সমস্যা নেই, আপনি যখন খুশি দেখতে পারবেন ইনশাল্লাহ, যখন খুশি ক্লাসগুলা দেখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? তো এই জন্য যারা ভর্তি হয়েছেন তো হয়েছেন, যারা হন নাই একটু দ্রুত হয়ে যাবেন, আজকের মধ্যেই ট্রাই করেন ইনশাল্লাহ। শেখ রুমা ভর্তি হয়ে গিয়েছে, শম্পা খাতুন ভর্তি হয়ে গিয়েছে, আরে বাবা অনেক ভাই বোন দেখি এখানে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বেনজির ভাইয়া ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন ভর্তি হয়ে গেছে, আশামণি ভর্তি হয়ে গিয়েছে। আচ্ছা এখন কেউ যদি বাকি থাকেন হ্যাঁ হাফিজুর রহমান ভাইয়া আমি যেটা বলেছি সেটাই, হ্যাঁ আমি যেটা বলেছি সেটাই, হ্যাঁ প্রশ্ন করা যাবে, হ্যাঁ অবশ্যই প্রশ্ন করা যাবে, কোনো কিছু না বুঝলে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। এবং আমার ক্লাসের একটা ভালো দিক আপনারা হয়তো যেটা হয় যে আমি নিজে থেকেই আপনারা প্রশ্ন করা ছাড়াই প্রশ্নের উত্তর দিয়ে দিই, ঠিক আছে না? তবুও যদি কোনো কিছু না বুঝেন অথবা ধরেন বই পড়তে গিয়ে কোনো কিছু বুঝলেন না, সরাসরি আমাকে কল দিবেন অথবা মেসেজ দিবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? কোনো সমস্যা নেই, এই অনুমতি দেওয়া হলো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? কারণ আপনারা যদি আপনাদের মনের কথা এক্সপ্রেসই করতে না পারেন তাইলে তো হলো না। সুতরাং আমাকে আপনারা কল দিবেন অথবা হচ্ছে মেসেজ দিবেন ইনশাল্লাহ, কোনো কিছু না বুঝলে ইনশাল্লাহ, ঠিক আছে না? এই যে আমরা কমেন্টে দিয়ে দিয়েছি কিভাবে আপনারা ভর্তি হতে হবেন, একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। মোশারফ ভাইয়া আজকে এডমিশন হবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, হয়ে যান। স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ অনেকে টাকা পাঠানোর সময় কল দেন যে স্যার কোন নাম্বারে টাকা পাঠাবো, এই যে এই নাম্বারগুলোতে মাত্র 520 টাকা সেন্ড মানি করে জব মেডিসিন পেজে মেসেজ দিলে হবে। আমার মনে হয় না এরকম কোর্স আমরা আর কখনো লঞ্চ করবো, কারণ এত কম টাকায় এত ভালো কোর্স আমার মনে হয় না আর কখনো আপনি পাবেন। আমি একটা বিষয় আবার জানাই রাখি, আপনি বেসিক্যালি যদি আমার ইংলিশ কোর্সে ভর্তি হতে চান 1220 টাকা আপনাকে সেন্ড মানি করতে হবে, অথচ সেই কোর্সটা আমি নিয়ত করেছি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাওয়ার কারণে এখানে করাই দিব।
তাও মাত্র 520 টাকায়, এবং হচ্ছে সাথে 45তম প্রিলির এক্সাম ব্যাচ থাকবে, এবং হচ্ছে বিজ্ঞান কম্পিউটার ম্যাথের ক্লাস হবে, মানে জাস্ট অ্যামেজিং একটা ব্যাপার, ঠিক আছে না ইনশাল্লাহ। তো আশা করি এটা আপনাদের জীবনে বেস্ট কোর্স হবে ইনশাল্লাহ। এবং আমি আবেগের সাথে একটা কথা সবসময় বলি, হয়তো খেয়াল করেছেন, যে আমি যদি পারতাম, আমার সামর্থ্য থাকলে আমি আপনাদের সবাইকে জোর করে ধৈর্য বাইন্দা এই কোর্সে ভর্তি করাই দিতাম। কেন ভর্তি করাই দিতাম? কারণ এত মানে অল্প টাকায় এত ভালো একটা কোর্স, মানে এটা বলার মতো না, ঠিক আছে না ইনশাল্লাহ। টাকা পাঠিয়ে ফোন দেওয়ার দরকার নাই, টাকা পাঠিয়ে জব মেডিসিন পেজে স্ক্রিন, মানে যেই যেখান থেকে আপনার ক্লাসটা দেখছেন এই পেজে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই পেজে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ, অনেক ভাই বোন এডমিট হয়েছে, সবাইকে একসাথে অ্যাড করা টাফ, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, নাইমুর রহমান ভাইয়া এক্সট্রিমলি ফেভারিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, টাকা পাঠানোর পর স্ক্রিনশট দিলেই হবে জব মেডিসিন পেজে ইনশাল্লাহ, কেমন? আমরা সময় করে অবশ্যই অ্যাড করে দেবো ইনশাল্লাহ, যেহেতু সবাইকে অ্যাড করেছি, আপনাকেও করবো ইনশাল্লাহ। ক্লাস কি বলে 8টা থেকে 10টার মধ্যে হবে ইনশাল্লাহ, 8টা থেকে 10টার মধ্যে হবে ইনশাল্লাহ, ঠিক আছে না ইনশাল্লাহ। হয় 8:30 হবে, মানে 8:30 থেকে 10টার মধ্যে হবে ইনশাল্লাহ ক্লাসটা ইনশাল্লাহ। সপ্তাহে 3 দিন ক্লাস হবে আমাদের, এটা জানাই দেবো ইনশাল্লাহ। আমাদের আশরাফ উদ্দিন ভাইয়া জানিয়েছেন, সাইদুল ভাইয়ের মতো ফ্রি ক্লাসে এত ডেডিকেশন আর কোথাও পাই নাই স্যার, আল্লাহ আপনাকে, আচ্ছা আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, কারণ আপনারা ক্লাস করছেন বলেই আমরা ক্লাস করাচ্ছি, আপনারা ক্লাস না করলে কিন্তু আমরা ক্লাস করাইতাম না, ঠিক আছে ইনশাল্লাহ। এই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন সবাই। আবারও বলে দিলাম যে যারা মানে কি বলে কোর্সটা করবেন, আই থিঙ্ক তারা লাকি ফিল করবেন, কারণ এত অল্প টাকায় সাইদুল ভাইয়ের বেসিক কোর্সে হয়তো আর কখনোই মানে এডমিট হওয়ার সুযোগ পাবেন না। আমি আবারও বলছি, একেবারে বিসিএস, ব্যাংক, প্রাইমারি এডমিশন, মেডিকেল সব প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না, বিসিএস এর জন্য একটা কোর্স, ব্যাংকের জন্য একটা কোর্স, প্রাইমারির জন্য একটা কোর্স, এত কোর্স করার দরকার নাই ভাই বোন আমার। একটা কোর্স করবেন, আজীবন পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সো আপনারা চাইলেও আমি টাকা নষ্ট করতে দেবো না, একটা কোর্স করে যেন সব প্রিপারেশন হয়ে যায়, এইভাবে কিন্তু পড়ানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লিয়ার না মোটামুটি? এই হচ্ছে ফ্যাক্ট। তো সবাই দ্রুত ভর্তি হয়ে যান, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করা যায় ইনশাল্লাহ ভালো, মানে কি বলে সবচেয়ে সেরা সার্ভিস পাবেন এখান থেকে। অলরেডি যারা ভর্তি হয়েছে তারা জানে যে আসলে আমরা কেমন সার্ভিস দিচ্ছি, তাই না প্রিয় ভাই বোন আমার? যারা ভর্তি হয়েছেন কি অবস্থা ইনশাল্লাহ? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, কিন্তু আবার জ্বর উঠছে, এই হচ্ছে ফ্যাক্ট, মানে সারে উঠে থাকেন তাহলে ইনশাল্লাহ। আর আপনারা একটা কাজ করবেন প্রিয় ভাই বোন আমার, যারা ভর্তি হয়ে গিয়েছেন তাদেরকে অনেক সাধুবাদ, যারা ভর্তি হন নাই হয়ে যান। আর একটা হচ্ছে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে একটু জানাই দেবেন, ঠিক আছে না ইনশাল্লাহ। কারণ আপনার কি বলে, আপনি শুধু যদি একটু জানানোর কারণে সেই কোর্সটা করে ভালো কিছু করে, ভালো চাকরি পায়, ভালো কিছু পায়, সে কিন্তু সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। হয়তো আমার কথা তার মনে নাও থাকতে পারে, কিন্তু আপনার আত্মীয়, আপনার রিলেটিভ, আপনার প্রিয় মানুষরা কিন্তু আপনাদেরকে মনে রাখবে। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে, আমরা নিজেরা যেহেতু উপকৃত হচ্ছি, আমাদের এই জব মেডিসিন পেজের কথা আপনারা সবাইকে জানাই দিবেন, ইনভাইট করে দিবেন, এবং হচ্ছে আমাদের এই কোর্সের কথা সবাইকে জানাই দিবেন। কেন? যেহেতু মাত্র 520 টাকার একটা ব্যাপার স্যাপার। সো নিজের ক্যারিয়ারের জন্য, নিজের এটাকে মানে নিজের জীবনের জন্য আমার মনে হয় 520 টাকা খরচ করা যায়, তাই না ভাই বোন আমার? এই জন্য এটা সবাই করবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই প্রিয়জনদেরকে একটু জানাই দিবেন ইনশাল্লাহ। রাতে হবে ক্লাস, সকালে হবে না, সব ক্লাস রাতে হবে, রাত 8টা থেকে 10টার মধ্যে হবে ইনশাল্লাহ, কেমন? ইনশাল্লাহ। হ্যাঁ, ছায়া রায়, অসুবিধা নেই, আপুমনি হয়ে যায় ইনশাল্লাহ। ভাইয়ের কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? তাহলে সবাই আমরা প্রিয়জনদেরকে জানাই দেব ইনশাল্লাহ। থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।